ওকে, আশা করি তোমাদের স্ক্রিন দেখা যাচ্ছে একদম। তো দেখো, আমরা এর আগের দিন পড়ছিলাম হচ্ছে যৌন জনন পর্যন্ত, যৌন প্রজনন পর্যন্ত। আজকে আমরা শুরু করবো হচ্ছে অযৌন প্রজনন থেকে। ঠিক আছে, আজকে আমরা শুরু করবো কোথা থেকে? অযৌন প্রজনন, এটা থেকে শুরু করব। তো একটা জিনিস মাথায় রাখবা, যৌন প্রজনন যেটা ছিল সেখানে কি ছিল? সেখানে দুইটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হইতো, সেটা হচ্ছে যৌন প্রজনন। তাহলে দেখো, অযৌন প্রজনন মানে কি? যেখানে শুক্রাণু আর ডিম্বাণু বা তোমার পুংগ্যামিট আর হচ্ছে স্ত্রী গ্যামিট এই দুইটা মিলন হবে না, সেটা হচ্ছে অযৌন। তাহলে যৌন মানে কি? যৌন মানে যেখানে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হচ্ছে, হইতো আর কি, সেটা হচ্ছে তোমার যৌন প্রজনন। আর যেটা অযৌন প্রজনন সেটা মানে কি? সেখানে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হবে না, শেষ। তো শুক্রাণু ডিম্বাণু যদি মিলন হয় না, সেটা নর্মালি নিম্ন শ্রেণীর যারা উদ্ভিদ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই অযৌন প্রজননটা হয়ে থাকে। তো অনেকগুলো প্রক্রিয়া আছে, এর মধ্যে একটা হচ্ছে স্পোর সৃষ্টি। মানে এখানে তোমার হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলন হচ্ছে না, এখানে কি হচ্ছে? স্পোর সৃষ্টির মাধ্যমে হচ্ছে। তাহলে আমাদের অযৌন প্রজনন কিসের মাধ্যমে হচ্ছে? এক নাম্বার হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে হচ্ছে, এটা ওয়ান স্টার। হ্যাঁ, কিসের মাধ্যমে হচ্ছে? স্পোর সৃষ্টির মাধ্যমে হচ্ছে। তো এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে তোমার 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায় তোমরা পড়ছো, সেগুলো জাস্ট এখানে একটু একসাথে পড়তে হবে। এটা আসার পসিবিলিটি কম, 2 স্টার। হ্যাঁ, এটা হচ্ছে 2 স্টার। তো কোনটা কোনটা লাগবে দেখো। একটা হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলাম কেমনে তোমার? পেনিসিলাম যেহেতু হচ্ছে তোমার যৌন প্রজনন হয় না, তাহলে এটা কেমনে প্রজননের ধারা অব্যাহত রাখবে? অ্যান্সার হচ্ছে কনিডিও স্পোর বা মিউকর, শেষ। তারপর হচ্ছে অ্যাগারিকাস, এটা তো খুব ইম্পর্টেন্ট। অ্যাগারিকাস কিসের মাধ্যমে? ব্যাসিডিয়াস্পোর। এটা কিন্তু অলরেডি 5 নাম্বার অধ্যায়ের পড়া, জাস্ট এখানে একসাথে করে দিছে। সেম ভাবে শৈবালের ক্ষেত্রে কি? জু স্পোর। শৈবালের ক্ষেত্রে কি? জু স্পোর, শেষ। এই যে 3-4টা। তাহলে আমরা অ্যাগারিকাস বা ছত্রাক পড়লাম, শৈবাল পড়লাম, তারপর হচ্ছে পেনিসিলিয়াম পড়লাম। ঠিক আছে, পেনিসিলিয়াম বললাম। তারপর হচ্ছে মিউকর। মিউকর পড়লাম, আমরা 4টা বললাম। হ্যাঁ, এই 4টার মধ্যে মোটামুটি পরীক্ষায় বেশি আসে। তাহলে আমাদের অ্যাগারিকাসটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 10 স্টার দাও। এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার অধ্যায়ে দাগানো আছে। তো অ্যাগারিকাস হচ্ছে ব্যাসিডি স্পোর, শেষ। এটা একটা একটা পড়বা, আর এখান থেকে 4টা 2 স্টার। ঠিক আছে, পেনিসিলাম কেমনে করে, অ্যাগারিকাস কেমনে করে, শৈবাল কেমনে করে, আর হচ্ছে মিউকর কেমনে করে। তো এখান থেকে কিন্তু পরীক্ষা অপশন কেমনে দিবি তোমাদের বলে দেই। এখানে দিয়ে যে মিউকরের কেমনে স্পোরের নাম কি বা কোন পদ্ধতিতে প্রজনন করে থাকে, অ্যান্সার হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে। তো সেটার নাম কি? এখানে অপশন দিয়ে দিবে হচ্ছে যে তোমার কনিডিও স্পোর, তারপর হচ্ছে ব্যাসিডিও স্পোর, জু স্পোর, আর হচ্ছে মিউকারে কোনটা? এই যে গনিডিয়া, এটা দিয়ে দিবে। তাহলে তোমরা তো জানো ভাই, অ্যান্সার হচ্ছে গনিডিয়া। এরকম কোশ্চেন আসবে এবং ইংলিশ অপশন গুলো থাকবে। অপশন গুলো কিন্তু ইংলিশে থাকবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে কি কোশ্চেন আসবে আর কেমনে আসবে। এটা 2 স্টার। হ্যাঁ, কোশ্চেন আসলে এভাবে আসবে এবং এটা আসার পসিবিলিটি আছে। কারণ এখানে দেখো 4টা জিনিস আছে, আবার 4টার অপশনও আছে। সো কোশ্চেন করা ইজি। যেখান থেকে কোশ্চেন করা সহজ সেখান থেকে সারা কোশ্চেন করে। ওকে, আচ্ছা। আর অবশ্যই অযৌন জনন কাদের হবে? যারা নিম্ন শ্রেণীর তাদেরই হবে। যারা উচ্চ শ্রেণী তাদের তো কি হয়? যৌন প্রজনন হয়, যেমন আমরা, আবৃত, বীজ উদ্ভিদ। হ্যাঁ, স্পার মানে অযৌন। হ্যাঁ, স্পার মানে অযৌন। আচ্ছা, এটা। তারপরে বাকিটুকু যেগুলো আছে তোমার, যে অ্যাপ্লান স্পোর, এগুলো এখানে পড়া লাগবে না, এগুলো 6 নাম্বার অধ্যায় পড়া। ঠিক আছে, 5 নাম্বার অধ্যায় পড়া, এখানে পড়া লাগবে না। তারপর একটা কোশ্চেন কোচিং সেন্টারে দেয়, অ্যাডমিশনে দিবে না, সেটা হচ্ছে ফান ও লাইকোডিয়াম, এটা ইউনিভার্সিটিতে দেয়। ওকে, স্পোর সমাকৃতির, সমান, দুইটা স্পোর সমান। অর্থাৎ হোমো, হোমো মানে কি? যেখানে হোমো সেখানে কি? হোমো মানে হচ্ছে সমান, সেম জিনিস, সেম দুইটা জিনিস। আর হচ্ছে সেলানিজিনাস, সেলাজিনেলা, সেটা হচ্ছে অসম আকৃতি। তো দেখো এখানে দেখো কিরকম কোশ্চেন করবে, যে কোনটি অসম আকৃতির? 4টা অপশন দিয়ে দিবে। আর কোনটি সম আকৃতির? এখান থেকে 2-3টা আছে, অন্য বই থেকে একটা অ্যাড করে দিবে। ঠিক আছে, সো এটা দেওয়ার পসিবিলিটি 1 স্টার। যে অসম আকৃতি কাদের আর কাদের সম আকৃতির। ঠিক আছে, সম আকৃতি মানে কি? যাদের সমান। কাদের কাদের সমান? ফান আর হচ্ছে লাইকোপিডিয়াম, এদের হচ্ছে সমান। ঠিক আছে, ফান আর লাইকোপিডিয়ামের হচ্ছে সমান। এটা মনে রাখা যায় কেমনে? আচ্ছা, ফান আর লাইকোপোডিয়াম এই দুটো তোমাদের চেনা চেনা লাগে। দেখো, ফান আর লাইকোপোডিয়াম এর আগে অনেক শুনছো, মানে তোমাদের বইতে পড়ছো, সেটা হচ্ছে এই জন্য সমান। আর যেটা তোমরা শোনো নাই, যেমন এইসব, এই যে শুকনি শাক বা মার্সেলিয়া, ঠিক আছে, সেলিনাজিলা, এগুলো কিন্তু শোনো নাই, এগুলো হচ্ছে অসম আকৃতি। এভাবে মনে রাখতে পারো, 1 স্টার। ঠিক আছে, যদি দুই দুই তিনটা বই একসাথে খোলে তখন এই কোশ্চেনটা দিবে, তাছাড়া এই কোশ্চেন দিবে না। কারণ এখানে তোমার 4টা অপশন মিলাতে পারবে না। ফলা সমান, ওই যাদের মধ্যে একটু মনে রাখো, এগুলো 1 স্টার। ওকে, আচ্ছা। এই যে এরপর হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে, এবং এটা তোমাদের পরীক্ষায় 10 স্টার। 10 স্টার না, 50 স্টার দাও। এটা ইউনিভার্সিটিতে আসবে, ইন্টারে আসবে, অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে আসবে। কারণ আমরা কিন্তু 50 স্টার দুইটা দিছি। একটা হচ্ছে ওই শখটা, ওই নিষেকের যে শখ, ওইটা 50 স্টার দিছি, আর আমি যেটাই দিলাম। এই দুইটার মধ্যে থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। হ্যাঁ, এই দুইটার মধ্যে থেকে কোশ্চেন আসবে।
আর বাকিগুলো এমনি দাগাইছি, ঠিক আছে? ওগুলো কোশ্চেন কঠিন করলে দিবে, আর কোশ্চেন সহজ করলে দুইটার মধ্যে কোন পাবো, 50 স্টার যে দুইটা দিছি, ঠিক আছে? আর হচ্ছে কঠিন করলে কোনটা দিবে তোমাদের বলেই তো দিছি, সেটা হচ্ছে যে পরাগরেণুর গঠন, কঠিন করলে সেখান থেকে দিবে, আমি কিন্তু বলে দিছি। সব পড়ে লাভ নাই, সব পড়ে কিছু মনে থাকবে না, লাভ নাই, ঠিক আছে? এমনি সব রিডিং পড়বা, বই দাগাবা না, ঠিক আছে? এগুলোর বাইরে আসবে না। আচ্ছা দেখো, দেহ অঙ্গের মাধ্যমে, দেহ অঙ্গের মাধ্যমে মানে হচ্ছে তোমার দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে প্রজনন হচ্ছে। মানে সাপোজ একটা গাছ, আলু গাছ, এর মূল থেকে মনে করো একটা আলু হয়ে গেছে, বা তোমার হচ্ছে শিকড় থেকে একটা গাছ হয়ে গেছে, এরকম দেহ অঙ্গের মাধ্যমে। তো একটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক মানে নর্মাল, মানে প্রকৃতিগত ভাবে যেটা হয়, প্রকৃতিগত ভাবে কোনো কাটছাড় নাই। একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে কৃত্রিম। তো স্বাভাবিক মানে কি, যেটা নর্মাল, মানে একটা আলু ছুঁয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে গাছ হইলো, এটা স্বাভাবিক। আর কৃত্রিম মানে কি, আমি আলু কাটলাম, কাইটে বুনে দিলাম। অনেকে দেখবা যে তোমার যে দেয়, আহ একটা গাছ কাইটে আর একটা গাছের সাথে লাগায় দেয়, ওটা হলো কৃত্রিম। আর এটা হচ্ছে স্বাভাবিক, মানে নর্মাল যেভাবে হয়। এবং এটা হচ্ছে 50 উদাহরণ গুলা। সো আমরা প্রথমে এক নাম্বার হচ্ছে মূল ধারা, এক নাম্বার হচ্ছে মূল ধারা। তার আগে আমি তোমাদের তিনটা জিনিস শিখাই। একটা হচ্ছে মূল, একটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে বুলবিল। দেখো পরীক্ষায় যে কোশ্চেনটা দিবে, মানে ইউনিভার্সিটিতে দেয়, মেডিকেলে কমই দেয় এই টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে আহ কলাম করা, হ্যাঁ কলাম, ওটা আমরা পরে বলতেছি। দেখো তিন ধরনের আলু আছে, তো আমরা তো জাস্ট একটা আলুই চিনি। দেখো একটা হচ্ছে মিষ্টি আলু, একটা হচ্ছে মিষ্টি আলু, একটা হচ্ছে কি বলতো, মিষ্টি আলু। আর একটা নাম হচ্ছে গোল আলু। গোল আলু, গোল আলু মানে তোমার এই যে যারা বলে আমি ব্রাজিলও করি আর্জেন্টিনাও করি, ওটা হলো গোল আলু। আর হচ্ছে বুলবিল। তো এর আগে একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড আছে, মানে বুলবুল নাম। তো সে কি করে, সে তোমার বিকালে খেলতে যায়, তো ওকে বিকালে খেলতে দেয় না, বুঝছো? বিকালে খেলতে বেরোইতে দেয় না, যে না খেলাধুলা করা লাগবে না সারাদিন পর। তো ও কি করতো তোমার, ওর আম্মু যখন ঘুমাইতো, তখন চুপি চুপি বের হয়ে খেলতে যাইতো। কি করতো বলো তো, বুলবুল কি করতো, চুপি চুপি বের হয়ে যাইতো। আর এই চুপি চুপি মানে হচ্ছে সুপ্রি আলু। চুপি চুপি মানে কোন আলু, সুপ্রি আলু। এবং দেখো একটা সহজ জিনিস, যেটা সবচেয়ে ভুল করে মানুষ, সারা পরীক্ষায় দিবে যে মিষ্টি আলু, কিসের মাধ্যমে হয়? সবাই মনে করে আলু, আলু মানে কাণ্ড। কিন্তু না, দেখো যেটা মিষ্টি আলু, মোতে মিষ্টি মোতে মূল, মনে রাখবা, মোতে মিষ্টি মোতে মূল, তার মানে মিষ্টি আলু হচ্ছে মূল দ্বারা। আর গোল আলু মানে কি, যারা আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি সব একসাথে করে, তারা কি করে, মারামারি লাগালাই, কর্মকাণ্ড, মানে একটা কাণ্ড শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। তারা যারা গোল আলু, তারা হচ্ছে কাণ্ড দ্বারা। আর যারা মিষ্টি মতে মূল, মতে মিষ্টি মতে মূল, ওকে। আর আমাদের বুলবুল কি করতো বলো তো, চুপি চুপি বার হইতে বেরো যেত, এই জন্য সুপ্রিয়া আলো কিসের মাধ্যমে হয়, বুলবুলের মাধ্যমে হয়। এই তিনটা আমাদের কনফিউশন ক্লিয়ার, এবং এই তিনটা কনফিউশন ক্লিয়ার হলে আমাদের মোটামুটি পড়া শেষ। এই তিনটার মাধ্যমে সারা কোশ্চেনে কনফিউজ করতে পারে তোমাদের। তাহলে মিষ্টি আলো হচ্ছে মূল দ্বারা, মতে মিষ্টি মতে মূল। গোল আলো কি করে, কর্মকাণ্ড, মানে মারামারি টারামারি করে, তিন দল একসাথে করে। আর সুপ্রিয়া আলো মানে কি বলতো, চুপি চুপি বাসায় থেকে বের হয়ে গেছে, কিসের মাধ্যমে, বুলবুল। বুলবুল মানে বুলবিল আর কি, ঠিক আছে? এই তিনটা আশা করি বুঝতে পারছো। তোমরা একটু লিখে জানাও তো এই তিনটা বুঝতে পারছো কিনা। ভাইয়া কি বাড়িতে গেছে নাকি? হ্যাঁ বাসায় আছি, আমি বাসায়। ঈদের আগে কি এখন হলে থাকবো নাকি, বাসায় আছি, আমার রুম, বাসার রুম। আহ সেই, বুঝছি, বুঝতে পারছো, ওকে ঠিক আছে। আচ্ছা আমরা এখন আমাদের পরের মধ্যে যাই। দেখো এক নাম্বার হচ্ছে মূল দ্বারা। তো মূল দ্বারা মানে বাই রুটস, মূল দ্বারা কারা কারা হচ্ছে আমাদের সবগুলো পড়তে হবে। তারপরে কাণ্ড দ্বারা কারা কারা হচ্ছে আমাদের সেটাও পড়তে হবে, হ্যাঁ। এবং ফুলটা কিন্তু 50 টা, মূল দ্বারা কাণ্ড দ্বারা যেগুলো আর কি তোমার স্বাভাবিক অঙ্গজ প্রজনন, হ্যাঁ, আমরা সবগুলো মুখস্থ করবো এবং মজা মজায় মুখস্থ করবো। তো তার আগে আমি তোমাদের একটা গল্প বলি, গল্পটা শোনো। আহ আমার একটা ফ্রেন্ডের নাম ছিল, বুঝছো? দাঁড়াও, দরজা আটকা দিয়ে আসি, সমস্যা আছে। দরজা আটকা দিয়েছিলাম মানে আচ্ছা, গল্প শোনো এখন। আহ আমার একটা ফ্রেন্ডের নাম ছিল, ওর নাম ছিল না না, বাসায় তো আর দরজা আচ্ছা। তো আমার ফ্রেন্ডের নাম ছিল তোমার হচ্ছে ডালিয়া, ঠিক আছে? ওর নাম ছিল কি, ডালিয়া ছিল। গল্পটা শোনো। তো ও কি করতো, ও তোমার হচ্ছে ঠিক মতো স্কুলে আসতো না, বুঝছো? ও ঠিক মতো স্কুলে আসতো না, কিন্তু ওর যে পড়াশোনার খরচ, সেটা সব দিছে হচ্ছে ওর কাকা। তো ওর কাকা পড়াশোনার খরচ দিছে। তো ও কি করতো, স্কুলে না এসে বাইরে বাইরে ঘোরাফেরা করতো। তো বাইরে বাইরে ঘোরাফেরা করছে। তো তারপরে ওর কাকা একদিন শুনছে যে ডালিয়া পড়াশোনা করে না, স্কুলে যাওয়ার নাম করে বাইরে ঘোরাফেরা করে। এটা শুনছে, এটা শোনার পর ও মনে করো যে সেভাবে মারছে, 100 খান চড় দিছে, যে তোকে কষ্ট করে টাকা পয়সা দেই, তুই তো পড়াশোনা করিস না, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, বুঝতে পারছো, মেয়ে মানুষের নাম। তো বলছে যে 100 খান থাপ্পড় দিছে, যে আমি আর কষ্টের টাকা, কষ্ট করে টাকা দে, তুই পড়াশোনা করিস না। ঠিক আছে, এখন দেখো, তাহলে এই মেয়ের কিন্তু তোমার মূলের সমস্যা, মানে রুটের সমস্যা। এর কিসের সমস্যা? মূলের সমস্যা। যাদের রুট খারাপ, মানে মূল খারাপ, তারাই তো ওইসব পড়াশোনা বাদ দিয়ে বাইরে ঘোরাফেরা করে। ঠিক আছে, তো দেখো আমাদের এটার মাধ্যমে আমাদের মূলের যেসব উদাহরণ সব মুখস্থ হয়ে গেছে। মূল দ্বারা কারা কারা? 1 নাম্বার হচ্ছে মিষ্টি মেডালিয়া। ওই ডালিয়া মেয়েটা ছিল মিষ্টি, সুইট, কিউট। ঠিক আছে, তাহলে মিষ্টি মেডালিয়া, তাহলে মিষ্টি আলু। আর আমরা তো বললাম মতে মিষ্টি, মতে মূল, মতে মিষ্টি, মতে কি মূল, রুট। ওকে, তাহলে মিষ্টি আলু। মেয়েটার নাম ছিল কি বলতো? ডালিয়া। তাহলে দুইটা আমার মুখস্থ করলাম। আর মেয়ের পড়াশোনার খরচ দিত কিনা? ওর কাকা। ওর কাকার নাম কি বলতো? কাকরোল। কাকা কাকরোল। ঠিক আছে, আর ওর কাকা কি করছিল? সে এভাবে পিটাইছিল, পিটানো মানে পটল, সেভাবে পিটাইছিল পটল। কয়টা মারছিল? 100 খান শহর। 100 মানে কি? শত। শত মানে হচ্ছে শতমূলী। শেষ। আমাদের এটা হচ্ছে মূলের উদাহরণ। তাহলে এইগুলা হচ্ছে মূল থেকে হয়। তোমাদের কনফিউশন হবে মিষ্টি আলু আর গোল আলু। আমি আগেই বলতেছি, মিষ্টি আলু মূল দ্বারা, ভুল যেন না হয়। আর গোল আলু হচ্ছে কাণ্ড দ্বারা। গোল আলু দ্বারা তারা কি করে? এক এক কাজ, এক একজনের কথা এক একজনকে বলে দেয়, তারপরে কি হয়? মারামারি শুরু হয়ে যায়, কর্মকাণ্ড শুরু হয়ে যায়। তাহলে আমাদের কাণ্ড দ্বারা কারা কারা? গোল আলু। কাণ্ড দ্বারা কারা বলো তো? গোল আলু। ক্লাসে, আচ্ছা হাফসিত আজম, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখন কাণ্ড দ্বারা, কাণ্ড দ্বারা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কর্মকাণ্ড কারা করতে পারে? গোল আলু, আদা। এগুলো কিন্তু তোমরা আহ, দেখবে একটু, বুঝছো? দেখবে আদা, আদা কিন্তু তোমার কাণ্ড থেকে হয়। আদা। তারপর হচ্ছে ওল কচু, এগুলো সব কাণ্ড থেকে হয়, বুঝছো? এগুলো একটু কষ্ট করে মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো কাণ্ড থেকে পরীক্ষায় কম আসে, মূল থেকে বেশি আসে। আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল কাণ্ড। আর দেখো সাকার। সাকার কারা কারা? এটা লাগবে। কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ। এটা মনে রাখার টেকনিক আছে। আমি যদি ছন্দ বসি পছন্দ করি না, যে ওপিয়া আশ কর্মকাণ্ড করে। ঠিক আছে, ওপিয়া আসে কর্মকাণ্ড করে। ঠিক আছে, এটা ছন্দ আমার বেশি ভালো লাগে না, তোমরা এটা একটু মুখস্থ করার চেষ্টা করবা। ঠিক আছে, যে কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ, এগুলো হচ্ছে সাকারের মাধ্যমে। সাকার মানে কি? বিশেষ কাণ্ড। পরীক্ষায় যে আসবে। আর এখানে এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে তোমার কবির আবুল হাসান স্যারের বই। হ্যাঁ, তো তোমাদের এখান থেকে যদি কোশ্চেন করে, মানে কাণ্ড থেকে যদি কোশ্চেন করে, সেটা করবে হচ্ছে গাজী আজমল স্যারের বই থেকে। বলে দিলাম, বুঝছো? যদি এখান থেকে কোশ্চেন করে, তাহলে তোমার যদি কাণ্ড থেকে কোশ্চেন করলে গাজী আজমল স্যারের বই থেকে করবে। এবং এটা তো পড়ার নিয়ম কি তোমাদের শিখা দিচ্ছি। ধরো আদা আছে, আদা কিসের মাধ্যমে? নাম হচ্ছে রাইজোম। তারপরে আলো কিসের মাধ্যমে? নাম হচ্ছে টিউবার। এগুলো সব কিন্তু কাণ্ড। এগুলো সব কি বলতো? সব হচ্ছে কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। স্পেশাল নাম আছে না? তাহলে, তাহলে যদি বলে আদা, অ্যান্সার হচ্ছে রাইজোম। যদি বলে টিউবার, তার মানে আলু। টিউবার মানে তো আলু। টিউবার হচ্ছে আলুর মতো, টিউবার। টিউবার মানে হচ্ছে আলু। আর যদি বলে বাল্ব, বাল্ব হচ্ছে পেঁয়াজ রসুন। ঠিক আছে, এটা হচ্ছে 10 স্টার। ঠিক আছে, যদি মানে বাইরে থেকে কোশ্চেন করে, এরকম কোশ্চেন দিবে যে আদা হচ্ছে রাইজোম, আলু হচ্ছে টিউবার, আলু তো টিউবের মতো, টিউবার। আর বাল্ব হচ্ছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ, বাল্ব মানে কি? চুল। ঠিক আছে, দেখবা যে পেঁয়াজ রসুনের সাথে চুল থাকে, রসুনের নিচে সাদা সাদা চুল, এরকম। ঠিক আছে, মনে মনে রাখবা পেঁয়াজ রসুন। ওকে, এভাবে পড়লেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে পাতার মাধ্যমে। এটা সবাই জানো, বাই লিফ। ইংলিশ নামগুলো পড়বা। পাথরকুচি, পাতার মাধ্যমে পাথরকুচি, এটা সবাই জানো। পাতার মাধ্যমে হচ্ছে পাথরকুচি। তারপর যে আমরা বললাম বুলবিল বা কক্ষমুকুল। এই যে দেখো পরীক্ষায় তোমরা পড়ছো বুলবিল, কিন্তু স্যাররা দেখবে যে তেরা বুলবিল না দিয়ে দিবে কক্ষমুকুল। বুঝছো? এই জন্য কক্ষমুকুলটা পড়বা। বুলবিল বা কক্ষমুকুল। আমরা কি পড়ছিলাম? বুলবুল কি করতে বলো তো? আবৃত বীজি, নগ্ন বীজিতে, এগুলো আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ভাই আজমল নাকি হাসান স্যার? আজমল মানে এই কাণ্ডের উদাহরণটা আজমল স্যারের বই থেকে দিতে পারে, বুঝছো? এই জন্য। নাহলে তোমার বোর্ডার নিজে কোশ্চেন সবগুলো আবুল হাসান স্যারের বই থেকে কমন পাবা। দুই একটা না পারলে তো আর সমস্যা নাই। 100তে আর 100তে পাওয়া লাগবে না। যাই হোক, কক্ষমুকুল হচ্ছে সুপ্রিয় আলু। আমরা কেমনে শিখলাম? আমার ফ্রেন্ডের নাম বুলবুল, ও কি করতো? চুপি চুপি বেরোয় যেত। সুপ্রিয় আলু, তাহলে সুপ্রিয় আলু হচ্ছে বুলবুল। আর গোল আলু কাণ্ড। ঠিক আছে, টিউবার, স্পেশাল নাম টিউবার। আর হচ্ছে মিষ্টি আলু কি? মিষ্টি মেডালিয়া, মূল দ্বারা। হ্যাঁ, মিষ্টি মূল। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে অর্ধ বায়বীয় কাণ্ড। এটার উদাহরণ মুছতে করতে হবে। রানার, আর অথবা, আর আমরুল শাকের স্থলন দ্বারা বংশবৃদ্ধি করে থাকে। এসব আর কি ইম্পর্টেন্ট জিনিসপাতি, বুঝছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে তোমার হচ্ছে যে আমরা যেগুলো এখন পড়তেছি, এগুলো 50 স্টার দিচ্ছি কিন্তু সবগুলো। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করবা, এগুলো সহজ। আর আমরুল শাকের হচ্ছে স্থলন দ্বারা, কি দ্বারা? স্থলন দ্বারা। শেষ। তারপর হচ্ছে যে মুকুল উদ্গম। এটা তো তোমরা সবাই জানো, বার্ডিং। এটা হচ্ছে ইস্ট। এটা আসলে সবাই পারো। মুকুল উদ্গম হচ্ছে ইস্ট। এটা তোমার শৈবাল ছত্রাকে পড়ছো। ঠিক আছে, আর ইস্ট কি বলতো? ইস্ট হচ্ছে ছত্রাক। ইস্ট কি বলতো? ইস্ট এক প্রকার কিন্তু ছত্রাক।
ঠিক আছে, আমরা 5 নম্বর অধ্যায় পড়লে তখন এটা সুন্দর করে পড়বো। তাহলে ইস্ট হচ্ছে ছত্রাক, আর যত ছত্রাক আছে সবগুলো হচ্ছে কি বাডিং বা মুকুল উদ্গম, এটা তো 5 নম্বর অধ্যায় পড়া। এই যে পর্ণকাণ্ড হচ্ছে ফণী মনসা, ঠিক আছে, পর্ণকাণ্ড মনে রাখবো যে সাপের মতো, ফণী মনসা ফণী তোলে সাপের মতো আর কি, ঠিক আছে, এগুলো হচ্ছে পর্ণকাণ্ড। শেষ আমাদের এই 85 শেষ। তাহলে পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে মেডিকেল কোনটা আসবে? 1 নাম্বার কোশ্চেন কঠিন করলে আসবে নাম কি জানো, পরাগরেণু, পরাগরেণুর গঠন। কোশ্চেন সহজ করলে আসে নিষেকের আগে কি হয় পরে কি হয়, আগে থাকে ডিম্বক পরে কি হয়ে যায় বীজ, আগে থাকে ডিম্বাণু পরে হয়ে যায় ভ্রূণ, এটা আসবে কোশ্চেন সহজ করলে। আর মিডিয়াম করলে এখান থেকে দিবে, এবং এখান থেকে কোশ্চেন পাবাই, ইউনিভার্সিটি এইচএসসি যে কোনো জায়গায় পাবা, অ্যাডমিশন মেডিকেল যে কোনো জায়গায় পাবাই, মানে এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। হ্যাঁ, আমরা যেটা করলাম 85 আমরা আরেকবার রিভাইজ দিই যেহেতু এটা পরীক্ষা আসবে। এটা হচ্ছে মূলধারা। মূলধারা গল্প আমরা কি বললাম যে একটা মেয়ের নাম ছিল ডালিয়া, সে ঘোরাফেরা করতো, তার কাকার টাকায় পড়াশোনা করতো। সো সে স্কুলে যাইতো না, তার কাকা একদিন ধরছে যে স্কুলে যায় না, তারপর মারছে, কয়টা মারছে, 100টা মারছে। তার মানে কি, নাম কি, মেয়েটা ছিল কিউট মিষ্টি, তাহলে ডালিয়া, তারপর হচ্ছে মিষ্টি আলু, তারপরে কাকা কাকরোল, মারছে মানে পেটালো, পেটালো মানে কি পটল, আর কয়টা মারছে, শত, শত মানে হচ্ছে শতমূলী। এগুলো হচ্ছে মূলধারা। আর কাণ্ড দ্বারা তো এগুলো মুখস্থ করবা, গোলালু কাণ্ড কর্মকাণ্ড করে, ঠিক আছে। আর আমি স্পেশাল যেগুলো সেগুলো, ভাই এটা কি সত্যি ঘটনা? ঘটনা সত্যি, এমনি বানাইছি আর কি, ঠিক আছে। আমাদের সাথে আবার আবার একটা মেয়ে পড়ে ডালিয়া, বুঝছো, আমাদের সাথে পড়তো, তো এটা কিন্তু তার সাথে মিলে না, আমি হুদাই বানাইছি হামেশা, যাই হোক বানাইছি, ঠিক আছে। আর এটা হচ্ছে কাণ্ড, এগুলো পড়বা, এগুলো 85টা। হ্যাঁ, আর বাকি এগুলো পাতা, পাথরকুচি, বুলবিল, সুপ্রিয়ালু, ওই যে বুলবুল, ওটা সত্যি কথা, আমার ফ্রেন্ড ওটা সত্যি কথা, ওইগুলো বেরোইতো। আর অর্ধভাবে কাণ্ড হচ্ছে রানার, তারপরে আমরুল হচ্ছে স্টোলেন, মুকুল উদ্গম হচ্ছে ছত্রাক, স্পেশাল নাম হচ্ছে ইস্ট, কর্ণকাণ্ড হচ্ছে ফণী মনসা। শেষ, এটা 85 পড়া। এখন যেগুলো পড়বো সেগুলো 1 স্টার 2 স্টার, এগুলো আসার পসিবিলিটি খুব কম। এগুলো কৃত্রিম অঙ্গজ প্রজনন, এটা তোমরা দেখছো, ঠিক আছে, এটা তোমরা দেখছো। কৃত্রিম অঙ্গজ প্রজনন মানে যে অনেকে মিষ্টি, মনে করো যে যদি একটা আম গাছে মিষ্টি হয় ওখান থেকে ডাল কাটে এসে লাগা দেয়, এটা হচ্ছে তোমার কৃত্রিম কলম যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে। গ্রামের ভাষায় কলম কয়, কলম, কলব কয় বা কলম, ঠিক আছে। তো এখানে কিছু উদাহরণ মুখস্থ করতে হবে, মানে 2 স্টার। হ্যাঁ, এটা 2 স্টার, এটা বেশি ইম্পর্টেন্ট না, পারলে মুখস্থ করো। এটা হচ্ছে কাটিং বা স্লিপ, এখান থেকে লাগবে হচ্ছে জবা, গোলাপ, সজিনা, ঠিক আছে। বাকিগুলো পারলে পড়েও না, দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে এই রাব্বি দাগাও কেন, স্ক্রিনে দাগাও না, ঠিক আছে। এটা হচ্ছে কাটিং, এই উদাহরণটা লাগবে। তারপর হচ্ছে দাবা কলম, এটা মনে রাখবো হচ্ছে লেবু আর জুই, লেবু একটা ছেলের নাম ছিল আর জুই একটা মেয়ের নাম ছিল, ওরা ছিল স্বাস্থ্য ভাই বোন, তো ওরা একসাথে দাবা খেলতো, লেবু জুই দাবা খেলে। তাহলে দাবা কলমের উদাহরণ হচ্ছে লেবু আর জুই, এটা ইম্পর্টেন্ট হচ্ছে 5 স্টার, ঠিক আছে। আর মনে রাখবো কেমন, লেবু জুই দাবা খেলে, লেবু একটা ছেলের নাম, জুই একটা মেয়ের নাম, ওরা দাবা খেলে, তাহলে লেবু জুই দাবা খেলে, ইংলিশ নাম হচ্ছে লেয়ারিং। তারপর হচ্ছে জোর কলম, এখানে পড়া আছে, এখানে একটু পড়া বোঝানো আছে। তো তুমি এখানে সাপোজ 2টা গাছ লাগাইছো, বুঝছো, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, তো তুমি আহ তো তুমি কি করছো, তুমি এই গাছ থেকে একটু কাটে নিলা, এই গাছ থেকে কাটে এখানে লাগা দিলা, কালো একটু লাগা দিলা। তো এখন আমাকে বলো, এই যে বৈশিষ্ট্য চেঞ্জ হবে এটা কার উপর নির্ভর করবে, এটার উপর নাকি এটার উপর? অবশ্যই এটার উপর, ঠিক আছে। তুমি যেটা লাগাইলে আইনা সেটার উপর তোমার বৈশিষ্ট্য নির্ভর করবে, যেটার উপর লাগাইলে সেটার উপর না, যেটা লাগাইছে নতুন করে, যেমন কালারটা লাগাইলাম, হ্যাঁ, এই কালারটার উপর নির্ভর করবে, এটা তো আগের থেকে আছে, এটার উপর নির্ভর করবে না। এটা হচ্ছে জাস্ট একটু বুঝার। হ্যাঁ, এখানে বলছে দেখো, বিচ্ছিন্ন অংশটিকে বলা হয় সায়ন, মানে যেটা তুমি কাটিয়ে আনলে, আর জিরার উপর লাগাচ্ছ তাকে বলা হয় স্টক। কথা হচ্ছে ফুল ও ফলের চরিত্র নির্ভর করে সায়নের উপর, মানে তুমি যেটা লাগাইলে যার উপর লাগাইছো তার উপর না, ঠিক আছে। এটাই যেমন হচ্ছে কলেজ, যেমন এক একজন এক এক কলেজে পড়ে, সো যে ভালো স্টুডেন্ট তাকে তুমি যে কোনো কলেজে ভর্তি করলে সে ভালো রেজাল্ট করবে, যে খারাপ স্টুডেন্ট তাকে তুমি যে কোনো ভালো কলেজে দিলে খারাপ রেজাল্ট করবে, এরকম আর কি। মানে স্টুডেন্টের উপর নির্ভর করে ফলাফল, কলেজের উপর না। সেম ভাবে তুমি যে গাছ লাগাচ্ছ সেইটার উপর নির্ভর করে, কিসের উপর লাগাচ্ছ সেটার উপর নির্ভর করে না। শেষ, এখান থেকে একটা লাইন পড়লে হবে। ওকে, জোর কলম। আচ্ছা, তারপর গ্রাফটিং এর সফলতা, এগুলো আর রিডিং দিবা, বুঝছো। তারপর হচ্ছে গুটি কলম, গুটি কলম এটার উদাহরণ হচ্ছে লেবু আর গোলাপ, ঠিক আছে। গুটি কলম, গুটি ইংলিশ। আবার এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, আমি একটা আইডিয়া করছি, সেটা হচ্ছে যদি কোশ্চেন সহজ করতে চাই যে কোনটি কলমই নয়, এজন্য নামগুলো পড়ে রাখবা, কাটিং বা স্লিপ, ইংলিশ নামগুলো লেয়ারিং বা দাবা কলম, জোর কলম, এই নামগুলো পড়ে রাখবা, বুঝছো। গুটি কলম দিয়ে দিল যে
গুটি কলম দিয়ে দিল যে বড় কলম, এরা দিয়ে নাম দিয়ে দিল বোধহয়, বুঝছো? সো আমাদের কেমনে পড়তে হবে মানে নামগুলো আপাতত পড়তে হবে, কারণ কোশ্চেন সহজ করলে এগুলো ভুল করলে তো প্রবলেম। নামগুলো পড়বে, হ্যাঁ। আচ্ছা, আর উদাহরণ ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে জুই আর লেবু মিলে দাবা খেলে, মানে দাবা কলম, ওইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এইটা ইম্পর্টেন্ট, দেখো চোখ কলম বা কুড়ি। কুলবরইয়ের কথা শুনছো? কুলবরই, বড় বড় কুলবরই চোখের মতো, বুঝছো? এটা ইম্পর্টেন্ট। চোখ কলম বা কুড়ি সংযোজন, এটা হচ্ছে কুলবরই, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। কুলবরইটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় দেখবে এটাই দিয়ে দিচ্ছে যে কুলবরই, এটা এটা অন্য জায়গায় নাই। কুলবরই কিসের উদাহরণ? চোখ কলম বা বার্ডিং বা কুড়ি সংযোজন, শেষ এটাই। আর বাকি সব রিডিং দরকার নাই। তারপর 6 নম্বর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এখানে কোশ্চেন যদি কঠিন করে সেক্ষেত্রে দিতে পারে যে দেখো ভাইরাস মুক্ত চারা তৈরি করা যায়। দেখো ভাইরাস মুক্ত চারা কিন্তু নর্মালি তৈরি করা যায় না, ঠিক আছে? ভাইরাস মুক্ত চারা নর্মালি তৈরি করা যায় না, কিন্তু মাইক্রো প্রোপাগেশন এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে তুমি ভাইরাস মুক্ত চারা উৎপাদন করতে পারো। তো স্যারদের চোখে বললে এটা দিয়ে দিতে পারে 1 স্টার, হ্যাঁ। তাহলে ভাইরাস মুক্ত চারা উৎপাদন কোথায় করা যায়? মাইক্রো প্রোপাগেশন প্রক্রিয়া, শেষ। আমাদের এই 6টা প্রক্রিয়ার নাম আমরা পড়লাম, কিছু কিছু উদাহরণ ইম্পর্টেন্ট পড়লাম, আর আমরা যে কোনটার উপর নির্ভর করে সেটা পড়লাম। আর মাইক্রো প্রোপাগেশন মানে হচ্ছে ভাইরাস মুক্ত চারা তৈরি করা যায়, বাকি কিছু লাগবে না। আচ্ছা, তারপরে যে ব্রাজিল টাজিলের কথা লিখছে এগুলো লাগবে না, ওকে। আচ্ছা, এটা আমাদের ছিল অযৌন প্রজনন প্রক্রিয়া। আমরা একটা পড়লাম, 3টা পড়ছিলাম, একটা হচ্ছে যৌন মানে যেখানে ডাইরেক্ট শুক্রাণু ডিম্বাণু মিলন হয়। তারপর আমরা বললাম হচ্ছে অযৌন, অযৌন মানে যেখানে শুক্রাণু ডিম্বাণু মিলন হবে না, সেখানে স্পোর হইতে পারে, অথবা তোমার যে কোনো একটা গাছের মূল থেকে কাণ্ড থেকে হইতে পারে, বা আমি একটা কলম লাগা দিলাম, একটা গাছের ডাল কাটে আর একটা গাছে লাগাই দিলাম, সেরকম হইতে পারে, ওকে। এগুলো হচ্ছে আমরা পড়লাম, এগুলো হচ্ছে অযৌন ছিল। আর এখন আমরা পড়বো হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে, মেডিকেল এখন আসে নাই। মেডিকেলে তো 2টা ছক থেকে আসবে বা 3টা ছক থেকে আসবে, আর এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে কোশ্চেন বেশি আসে। তো পার্থেনোজেনেসিস মানে কি? এখানে তোমার কিছুই হবে না, মানে নিষেকই হবে না, ঠিক আছে? এখানে নিষেকই হবে না, এটা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি, ঠিক আছে? নিষেক মানে কি? নিষেক মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হওয়া। তো এখানে শুক্রাণু আর ডিম্বাণু মিলনই হবে না। সো আমাদের এখানে সংজ্ঞাগুলো একটু প্যাচ আছে, আমরা এগুলো একটু পড়বো। 1 নাম্বার দেখো, সংজ্ঞাটা লাগবে, সংজ্ঞাটায় কোশ্চেন আসে, বুঝছো? সংজ্ঞাটায় আসবে 10 স্টার, সংজ্ঞাটায় আসবে যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই, মানে এখানে কোনো নিষেক নাই, ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে? তাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজন। এই সংজ্ঞায় আসবে যে যে প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক হয় না কিন্তু ভ্রূণ সৃষ্টি হয়, মানে নিষেক হচ্ছে না কিন্তু গাছ হচ্ছে, ঠিক আছে? আবার ডিম্ব আবার বীজ হয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। ভেরি ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা 10 স্টার, ওকে, শেষ। তারপরে হচ্ছে হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন। দেখবে যে কিছু কিছু, যেমন হচ্ছে লেবু, যদি আমরা বীজ থাকে, আমাদের অনেক সময় অনেকের ভাল লাগে না, কমলা লেবুর বীজ ভাল লাগে না। তো একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মাধ্যমে হরমোন প্রয়োগে বীজহীন ফল মানে বীজ থাকবে না। তো এটা একে বলা হচ্ছে পার্থেনোকর্পি। তো এটা কাদের কাদের হইতে পারে? 2টা উদাহরণ মুখস্থ করবে, লেবু আর কমলা লেবু। কারণ লেবু আর কমলা লেবুরই তোমার কি থাকে? বীজ থাকে, বুঝছো? লেবু আর কমলা লেবু, শেষ, 2 স্টার, ওকে, 2 স্টার। তো এই যে পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা আমরা পড়লাম, মানে এখানে নিষেক হচ্ছে না কিন্তু গাছ হচ্ছে। 2 প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, তার মানে কি এখানে হ্যাপ্লয়েড হবে, এন হবে। আর হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, তার মানে কি বলতো? এখানে কি হবে বলতো? 2n হবে, 2n হবে আর n হবে। এবং এটা ঢাকা ইউনিভার্সিটি 2বার আইছে, একটা 16 সালে আইছে, একটা 17 সালে আইছে, ঠিক আছে? এতটা ইম্পর্টেন্ট। দেখো এটা উদাহরণ আছে যে এটা না, এটা দিছে, এই 2টা দিছে, উদাহরণ দিছে, উদাহরণ 2টা পড়বা। এই 2টা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোকর্পী, ঠিক আছে? এসও, সো সো হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোকর্পী। আর ডিপ্লয়েড পার্থেনোকর্পী হচ্ছে এটা, পিটি। এটা মনে রাখার আমি টেকনিক তোমাদের যেভাবে শিখা দেবো সেটা হচ্ছে, দেখো যারা অনেকে একা একা, যারা একা একা থাকে, একা একা মানে কি হ্যাপ্লয়েড এন, তারা হচ্ছে সো লং, সো অ্যালন, অনেক একা। আর পিটি, পিটি মানে বোঝো, মানে পা একটা এভাবে করে, যেরকম এরকম করে পিটি। পিটি মানে যে স্কুলে যে আমরা করছি, ঠিক আছে? পিটি আরামে দাঁড়াও সোজা হও, এগুলো হচ্ছে পিটি। তাহলে পিটি আমরা কি 1 পা দিয়ে করছি না 2 পা দিয়ে করছি? 2 পা দিয়ে পিটি করছি, তার মানে পিটি এটা, ঠিক আছে? পার্থনা আর হচ্ছে ট্যাক্সানা, এদের হচ্ছে পিটি। পিটি হচ্ছে কিসের উদাহরণ? ডিপ্লয়েড, 2 পা, 2n। আর সো মানে হচ্ছে সো লং, অ্যালং, অনেক একা, এটা হচ্ছে একা মানে কি এন, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এক, ঠিক আছে? তাহলে সো হচ্ছে এটা, আর হচ্ছে পিটি হচ্ছে 2টা। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, ওকে। তারপরে দেখো অনেক সময় কি দেখা যাচ্ছে, এখানে তো নর্মালি কি হয়, ডিম্বাণু থেকে গাছ হয়, মানে মা থেকে তো বাচ্চা কাচ্চা হয়। ডিম্বাণু মানে কি? মা। ডিম্বাণু মানে কি? মা। আর শুক্রাণু মানে কি? বাবা। তো শুক্রাণু থেকে যদি বাচ্চা হয় তাহলে সেটা কি হবে বলো তো? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, একটা জিনিস মনে রাখবা। আহ
ফোন দিছিল কে ভাই তোরে? আগের রেকর্ডটা কি কেটে গেল নাকি? আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানাও তো, দেখা যাচ্ছে কিনা, আর কথা শোনা যাচ্ছে কিনা একটু জি জানাও তো। ফোন দিছিল, এটা নেটওয়ার্ক একটু চলে গেছে। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, না রেকর্ড কেটে দেয় না, রেকর্ড আসছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি। এখন দেখো, আমাকে বলো, তামাক বা বিড়ি খায় কারা? তামাক খায় কারা? নর্মালি তো ছেলেরাই খায়, এখন তো অনেক মেয়েরাই খায়, কিন্তু নর্মালি তো ছেলেরাই খায়। ঠিক আছে, তামাক। এবং এই তামাক হচ্ছে কিসের উদাহরণ জানো? তামাক হচ্ছে এন্ডোজেনেসিস। এন্ডো মানে কি বলতো? এই যে শুক্রাণু। তাহলে যাদের শুক্রাণু থেকে উদ্ভিদ হয়, মানে নিষেক তো কারো হবে না, তো যখন শুক্রাণু থেকে হবে তাকে বলা হবে এন্ডোজেনেসিস। ঠিক আছে, এবং এটার উদাহরণ মনে রাখবো হচ্ছে তামাক। যদি বলে না নিকোটিনা টাবাকম, টাবাকম যে তামাক, হ্যাঁ। আর তামাক কারা খায় বলো তো? ছেলেরা খায়। আর ছেলে মানে কি? শুক্রাণু। তাহলে শুক্রাণু থেকে যারা হয় এটার উদাহরণ হচ্ছে তামাক। শুক্রাণু থেকে যারা হয় এটা উদাহরণ হচ্ছে তামাক। এটা এখন আসে নাই, কিন্তু আসতে পারে। তো আমরা মনে রাখবো কেমনে? তামাক কারা খায়? ছেলেরা। তার মানে শুক্রাণু থেকে যেগুলো হচ্ছে, শেষ। এটা, এগুলো ছিল মোটামুটি পার্থেনোজেনেসিস। এখন কৃত্রিম পার্থেনোজেনেসিস, এখান থেকে কোচিং অনেক কিছু পড়ায়, এখানে ওরকম কিছু লাগে না। আমরা যেগুলো দিচ্ছি সেগুলো পড়লেই হবে। এখানে পার্থেনোজেনেসিস এর গুরুত্ব রিডিং দিবা, 2 আর 2বার রিডিং। যে যদি পার্থেনোজেনেসিস না হয় সবকিছু বিনষ্ট হয়ে যাবে, আহ বৈশিষ্ট্য বিকাশ ঘটবে না, এইসব আবল তাবল জিনিসপাতি। ঠিক আছে, এগুলো পড়বা। এখানে একটা 3টা সংজ্ঞা আছে। হ্যাঁ, 3টে সংজ্ঞা পড়বা। একটা হচ্ছে অ্যাপোস্পোরি। দেখো, অ্যাপোস্পোরি তো আমি কালকে কিন্তু ডিম্বকের জিনিস খুব সুন্দরভাবে দেখাইছিলাম যে ডিম্বক জিনিসটা কি। দেখো, ডিম্বকের যে কোনো দেহকোষ, যেমন ডিম্বক, ত্বক, নিউসেলাস, ভ্রূণথলি, এগুলো থেকে যদি হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় অ্যাপোস্পোরি। এবং উদাহরণ হচ্ছে হেরিয়াকাম, এটা উদাহরণ। ঠিক আছে, এবং দেখো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু নিষেক ছাড়া। একটা জিনিস মনে রাখবো মাথায়, নিষেক ছাড়া, নিষেক নাই। পার্থেনোজেনেসিস মানে নিষেক নাই। তো অ্যাপোস্পোরির ক্ষেত্রে কি হবে? 1 নাম্বার তো নিষেক হবে না। নিষেক না হলে কেমনে হবে? ডিম্বক যে ছিল আমাদের, কালকে আমরা চিত্র দেখাইছিলাম ডিম্বক, সেই ডিম্বকের অন্য অন্য অংশ থেকে, যেমন ডিম্বক ত্বক থেকে হইতে পারে, নিউসেলাস থেকে হইতে পারে, ভ্রূণথলি থেকে হইতে পারে, এসব জায়গা থেকে যদি গাছ হয়, তার নাম হচ্ছে অ্যাপোস্পোরি। এটার উদাহরণ হচ্ছে হেলি হেয়ারেসিয়াম। ঠিক আছে, শেষ। তারপরে হচ্ছে অ্যাপোগ্যামি। ওটা ছিল কি বলতো? অ্যাপোস্পোরি। এটা হচ্ছে অ্যাপোগ্যামি, সেম। ভ্রূণথলির অন্য যে কোনো অংশ, এটা এটা হচ্ছে সহকারী কোষ, প্রতিপাদ কোষ, এগুলা থেকে, তার নাম হচ্ছে অ্যাপোগ্যামি। দেখো, ওইগুলো হচ্ছে ছিল ডিম্বকের যারা বাইরে বাইরে থাকে। দেখো, ত্বক কই থাকে? ত্বক বাইরে থাকে। নিউসেলাস কই থাকে? বাইরে থাকে। ভ্রূণথলি কই থাকে? বাইরে থাকে। এগুলো বাইরের জিনিস হচ্ছে অ্যাপোস্পোরি। আর যেগুলো ভিতরের জিনিস, ভিতরের জিনিস মানে সহকারী কোষ। এই যে আমরা চিত্রটা একটু আঁকাই, এই যে এখানে 3টা কোষ ছিল, মনে আছে? এই যে এগুলা ডিম্বাণু, এই 2টা সহকারী কোষ, মানে ভিতরে যেগুলো আর কি। আর এই 3টা হচ্ছে একসাথে প্রতিপাদ কোষ, আমরা পড়ছিলাম না? তো ভিতরে যেগুলা, এগুলো সহকারী কোষ, প্রতিপাদ কোষ, সেগুলো হচ্ছে অ্যাপোগ্যামি। এটা উদাহরণ হচ্ছে অলিয়াম। ঠিক আছে, শেষ। 1 স্টার। আর যদি ভ্রূণথলি গঠন না ছাড়াই, এটা 1 স্টার। ভ্রূণথলি গঠন ছাড়াই, এগুলো ইউনিভার্সিটিতে আসে, মেডিকেল এখন আসে নাই। ভ্রূণথলি গঠন ছাড়াই যদি কারো হয়, তার নাম হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োলজি। ঠিক আছে, তার নাম হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, সংজ্ঞাটা পড়বো 1 স্টার। মানে ভ্রূণথলি গঠন হচ্ছে না। ভ্রূণথলি মানে যে আমাদের যে কভার, এটা 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 হলো ভ্রূণথলি, ফুলটা। তো এই ভ্রূণথলি গঠন হচ্ছে না। ওকে, আচ্ছা, শেষ। তাহলে আমরা 3টে সংজ্ঞা পড়লাম। তো এখন এই যে 3টে একসাথে, এই 3টে একসাথে একটা জিনিস বলা হয়, তার নাম হচ্ছে অ্যাগামোস্পোর্মি। সামগ্রিকভাবে প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাগামোস্পোর্মি। এটা 1 স্টার। দেখো, এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, মানে তোমার মানে নিষেক হচ্ছে না। ঠিক আছে, নিষেক ছাড়াই যে তোমার গাছ হচ্ছে, এই যে প্রক্রিয়া, এখানে যদি তোমার হচ্ছে পরাগায়নের সৃষ্টি দরকার হয়, তার নাম হচ্ছে সিউডোগ্যামি। এটা 1 স্টার। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট না, আমি আবার বলতেছি, এগুলো 1 স্টার টাইপের কোশ্চেন, ইউনিভার্সিটিতে আসবে, মেডিকেলে আসবে না। মেডিকেলে যেগুলো আসবে আমি বলে দিচ্ছি। আর এখানে সংখ্যা, 3টে সংখ্যা সুন্দরভাবে বারবার পড়বা, তাছাড়া মনে থাকবে না। আর ওইটা ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনটা, যেটা আমি তোমাদের বলে দিলাম, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসে। হ্যাঁ, এই 3টা জিনিস, একটা হচ্ছে হ্যাপ্লয়েড, মানে কি সো অ্যালং, অনেক একা, সো দিয়ে নাম, দেখো সো এস দিয়ে, একটা ও দিয়ে। ঠিক আছে, আর ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি পিটি করা, পিটি করে কয় পাও দিয়ে? 2 পাও দিয়া, পিটি। এটা হচ্ছে পি দিয়ে, এটা হচ্ছে ট দিয়ে। আর তামাক কারা খায়? ছেলেরা খায়, তার মানে এটা হচ্ছে শুক্রাণু। এই 3টা একটু মনে রাখবা, আর বাকিগুলো সংজ্ঞা বললে হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 স্টার। হ্যাঁ, এগুলো কিন্তু আমি বাদ দিই, 1 স্টার দিচ্ছি। এখন দেখো এখানে
পার্থেনোজেনেসিস আর যৌন জনন এই দুইটার পার্থক্য দিছে। পার্থেনোজেনেসিস আর হচ্ছে যৌন জননের পার্থক্য। ওকে, তো দেখো নর্মাল হিসাব যেটা 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যেটা যৌন জনন, সেখানে কি হবে বলতো? যৌন জননে কি হবে? যৌন জননে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হবে, এটা হচ্ছে যৌন জনন। তার মানে এখানে কি বলতো, এই যে দুইটা একসাথে মিলন হবে, দুইটার দরকার আছে। আর যেটা হচ্ছে গ্যামিট মানে পার্থেনোজেনেসিস, সেখানে কি কোনো নিষেকের দরকার আছে? আর যদি নিষেকের দরকার নয় তাহলে কি ছেলের দরকার আছে? সেখানে তো মা থেকে বাচ্চা একাই হয়, ঠিক আছে? যেটা পার্থেনোজেনেসিস সেখানে মা থেকে বাচ্চা একাই হচ্ছে, সেখানে কোনো পুরুষের দরকার নাই। কিন্তু যেটা যৌন জনন সেখানে পুরুষ আর স্ত্রী দুজনের দরকার আছে। এখানে শুধুমাত্র স্ত্রী যেটা গ্যামিট সেটার দরকার হয়, মানে মার দরকার হয়, ছেলের দরকার হয় না। তো সেম ভাবে ছেলে না থাকলে তো নিষেক হবে না, এখানে নিষেক হবে না, এখানে নিষেক হবে। এখানে হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু, নিষেক না হলে তো কি অনিষিক্ত, আর নিষেক হলে নিষিক্ত। ওকে, এখানে হচ্ছে মাতার চরিত্র, কারণ এখানে শুধুমাত্র মা থেকে বাচ্চাটা হয়েছে, তাহলে মাতার চরিত্র থাকবে। আর এখানে কি বলতো, মাতা পিতা উভয়ের চরিত্র পাওয়া যাবে, কারণ এখানে পিতাও ছিল মাতাও ছিল, পুংগামিটও ছিল স্ত্রী গামিটও ছিল। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে টুইস্টার। হ্যাঁ, পার্থক্য বুঝতে পারছো কিনা একটু বলো তো, জানাও যে পার্থক্য বুঝতে পারছো কিনা। জি ভাই। জি। পার্থক্য বুঝতে পারছো কিনা একটু জানাও। আহ জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, ওকে ঠিক আছে। হ্যাঁ, পার্থক্য আমি একটু আবার বলি। তো একটা পার্থেনোজেনেসিস, একটা হচ্ছে অযৌন জনন। যৌন জনন, যৌন জননে কি হবে বলতো, ছেলে মেয়ে দুইটাই লাগবে, আর পার্থেনোজেনেসিসে লাগবে না। তো যেটা ছেলে মেয়ে লাগবে না সেটাই তো নিষেক হবে না, এটা নিষেক হচ্ছে না। আর যদি নিষেকই না হয় তাহলে তার নাম কি হবে? অনিষিক্ত। ঠিক আছে, আর কি হবে? সেখানে শুধুমাত্র মাতা থেকে তো গাছটা হয়েছে, তাহলে সেখানে পিতার কোনো বৈশিষ্ট্য থাকবে না। আর যৌন জননে পিতা আছে মাতা আছে, তার মানে তাদের মধ্যে নিষেক হবে। নিষেক হলে কি হবে? নিষিক্ত হবে। ঠিক আছে, আর নিষিক্ত হলে কি হবে? পিতার বৈশিষ্ট্য থাকবে, মাতার বৈশিষ্ট্য থাকবে। যেমন আমরা সবাই, পিতার বৈশিষ্ট্য আছে, মাতার বৈশিষ্ট্য আছে। ওকে, আচ্ছা। সেম ভাবে অযৌন জনন আর যৌন জনন আবার সেম। দেখো এখানে কি হবে, দুটি বিপরীত ধর্মী। যৌন জনন মানে কি, একটা ছেলে একটা মেয়ে, তার মানে বিপরীত ধর্মী। এখানে কি হয় না, গ্যামিট সৃষ্টি হয় না। অযৌন জনন তো গ্যামিট সৃষ্টি হয় না। তারপরে এখানে মায়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না, আর এখানে কিন্তু মনে হয় প্রয়োজন হয়। মনে আছে যে পিতার 2n থেকে n হয়, এই জন্য এটা মায়োসিস দরকার আছে, 2n থেকে n হচ্ছে। তবে এখানে বৈচিত্র্য সৃষ্টি হবে না, এখানে বৈশিষ্ট্য হবে, কারণ ছেলেও বাবাও আছে মাও আছে। এখানে এটা হচ্ছে অভিযোজন কম হয়, এটা হচ্ছে অধিক হয়। এটা কম হয়, এটা অধিক হয়, কারণ একজনের শুধুমাত্র মায়ের বৈশিষ্ট্য বা গাছের বৈশিষ্ট্য, মাতৃগাছের বৈশিষ্ট্য, সে কম অভিযোজন হবে। আর একজনের পিতার বৈশিষ্ট্য আছে, মাতার বৈশিষ্ট্য আছে, সে একটু বেশি অভিযোজন হবে। আর এটা সাধারণত নিম্ন শ্রেণীর হয়, আর এটা উচ্চ নিম্ন শ্রেণী উভয়ের ক্ষেত্রেই হতে পারে। এখানে আবার সেম নিষেক হবে না, এখানে নিষেক হবে। এটা 5 স্টার। হ্যাঁ, একই জিনিস, এগুলো কিন্তু সহজ জিনিস। একটা বুঝে পড়লে সবগুলো হয়, বুঝে বুঝে পড়বা। যে এখানে পুংগামিট স্ত্রীগামিট আছে, তাহলে নিষেক হবে। নিষেক হলে কি হবে? বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, তবে সেটার বৈচিত্র্য বেশি হবে। মায়োসিস হবে, মায়োসিস মানে কি 2n থেকে n। আর অযৌন জনন মানে কি, গ্যামিট নাই, গ্যামিট নাই মানে কি মায়োসিসও নাই। তারপরে কি, কম অভিযোজন কম হবে, নিষেকই হবে না, কারণ এখানে শুধুমাত্র একটা গাছ থেকে আরেকটা গাছ হচ্ছে, সেখানে কোনো মানে অন্য কোনো কাজ কাম নেই। ওকে, আচ্ছা, আশা করি এটাও বুঝতে পারছো। আমরা এখন পড়বো হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মানে এই এই জিনিসটা অনেক কোচিং এ পড়ায় না, কিন্তু আমার মনে হয় এইসব কোশ্চেন সাধারণ জ্ঞান ছাড়া দেখলে দিয়ে দিবে। হ্যাঁ, বোটানি থেকে মজার। দেখো এখানে যে এগুলো আছে, 1 নাম্বার আমাদের জাতীয় ফুল। দেখো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের আহ যে জাতীয় ফুল সেটার নাম কি বলতো? শাপলা। কিন্তু সেটা কোন শাপলা? অ্যান্সার হচ্ছে সাদা শাপলা। এটা 10 স্টার, বুঝছো? দাও 10 স্টার দাও। এটা সাধারণ জ্ঞান, জিকে হিসেবে লিখতে পারো। মেডিকেলের কোশ্চেন কমন পাওয়া অনেক সহজ। বাংলাদেশের জাতীয় ফুল কি বলতো? সাদা শাপলা, নট লাল শাপলা, নীল শাপলা, হলুদ শাপলা না, সাদা শাপলা। হ্যাঁ, মাথায় রাখবা। তাহলে আমাদের সাদা জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা। তারপরে আমাদের ফল কি বলতো? জাতীয় ফল। জাতীয় ফল কিন্তু কাঁঠাল। জাতীয় ফল কাঁঠাল, কিন্তু জাতীয় গাছ কোনটা? জাতীয় গাছ কিন্তু কাঁঠাল গাছ না। জাতীয় গাছ কোনটা? বৃক্ষ কোনটা? আম। মাথায় রাখবা। এগুলো অনেক পুরান পারে না, যে জাতীয় বৃক্ষ কোনটা বলে কাঁঠাল। জাতীয় ফল কাঁঠাল, আর জাতীয় বৃক্ষ হচ্ছে আম। মাথায় রাখবা। হ্যাঁ, এগুলো মাথায় রাখবা। আগে তো ভাইয়া বট গাছ ছিল। তারপর এখানে যে শালকের কথা বলছে, অনেকে যারা গ্রাম অঞ্চলে তারা দেখবে যে শাপলা কুড়ো কুড়ো কি যেন খায়, ভিতরে কি যেন থাকে, ওগুলো খায়, বুঝছো? তো ওগুলো লাগবে না আমাদের। যে জাতীয় ফল হচ্ছে হ্যাঁ, সাদা এটা শাপলা, জাতীয় কেন করা হয়েছে এটা কি জাতীয় ব্যাখ্যা ফল আছে? হচ্ছে কাঁঠাল, আর জাতীয় বৃক্ষ হচ্ছে আম। এটা কিন্তু আমাদের সবার একটু কনফিউশন হয়। ঠিক আছে, আমাদের কিন্তু সবার খুব কনফিউশন হয় যে জাতীয় ফল কোনটা, জাতীয় ফুল কোনটা। হ্যাঁ, এগুলো একটু পড়ে ফেলবা, সাধারণ জ্ঞানে দিবে যে জাতীয় ফল কোনটা।
কাঁঠাল, জাতীয় বৃক্ষ আম গাছ, আর জাতীয় ফুল শাপলা। দেখবো অপশন দিছে লাল শাপলা, নীল শাপলা, হলুদ শাপলা, সাদা শাপলা। আমাদের অ্যান্সার হচ্ছে সাদা শাপলা। ওকে, তাহলে আমাদের জাতীয় যে ফুল সেটা হচ্ছে সাদা শাপলা, 10 স্টার। ঠিক আছে, 10 স্টার। জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। ঠিক আছে, এগুলা রিডিং 3 আর 3বার রিডিং দিবা, 3বার রিডিং। হ্যাঁ, এগুলা আসবে না, এমসিকিউ আসবে না। বা এসব ফুলই কেন জাতীয়, এর কোনো ব্যাখ্যা আছে? আমার এভাবে এখন মনে পড়তেছে না, কোনো তো কারণ আছে। প্রত্যেকটা দেশের তোমার একটা করে গঠন করতে হয়, বুঝছো? বাংলাদেশে হয়তো বেশি পরিমাণে শাপলা পাওয়া যায়, হতে পারে। ঠিক আছে, এরকম মানে বোর্ড টোট দিয়ে বানা দেয়, এক এক দেশে এক একটা আর কি। এখানে হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন মানে আহ দেখো, কৃত্রিম প্রজনন মানে কি? কৃত্রিম প্রজনন মানে আহ কেমন বুঝাই তোমার? প্রাকৃতিক প্রজনন মানে কি? মানে একটা ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলে, এটা হচ্ছে প্রাকৃতিক প্রজনন। ঠিক আছে, আর কৃত্রিম প্রজনন মানে অনেক দেশে দেখবা যে হচ্ছে সেপারেট সেপারেট মাদার থাকে, বুঝছো? মানে ওরা কি করে, শুক্রাণু, ওই তোমার শুক্রাণু দ্বারা জাস্ট বাচ্চা নেয়। মানে ওদের কোনো ডাইরেক্ট কাজ হয় না, মানে শুক্রাণু কি করে ওইখানে নিয়ে বাচ্চা নেয়, এটা কৃত্রিম ধরতে পারো আর কি। যদিও এটা প্রাকৃতিক কিন্তু কৃত্রিমের মতো আর কি। মানে কৃত্রিম প্রজনন মানে কি? এখানে প্রজনন হচ্ছে না। ঠিক আছে, কৃত্রিম প্রজনন মানে এখানে প্রজনন হচ্ছে না, আমি জোর করে করতেছি, এটা হচ্ছে কৃত্রিম প্রজনন। তো কৃত্রিম প্রজননের সংজ্ঞাটা পড়বা। সংজ্ঞায়ন হলো উদ্ভিদ সুপ্রজননের এমন একটা পদ্ধতি যেখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করে নতুন ভ্যারাইটি সৃষ্টি করা হয়। মানে একটা মনে করো যে গাছ খুব মিষ্টি, একটা গাছের আম বড়, তো মিষ্টি হলো বড় হইলো, এরকম আর কি সংকরণ আর কি। ঠিক আছে, কেমিস্ট্রিতে তো সংকরণ পড়াইছিলাম তোমাদের। ঠিক আছে, সংকরণ এটা আর কি। আচ্ছা, এখানে কি কি লাগবে? সংজ্ঞা তো পড়বা, রিডিং দিবা সংজ্ঞা। এখানে কৌশল আছে। তো পরীক্ষায় যদি আবল তাবল কোশ্চেন করে দিবে যে কৌশল কয়টা, কৌশল কয়টা আছে আমরা একটু গুনি, 9টা আছে। হ্যাঁ, তাহলে কৌশল কয়টা বলো তো? কৌশল হচ্ছে 9টি। তাহলে এই যে কৃত্রিম প্রজননের কৌশল কয়টা? 9টা। বা ধাপ কয়টা? 9টা। এটা আমরা পড়ছি 9টা ধাপ। তো পরীক্ষায় আসবে কোনটা জানো? এটা 3 নাম্বারটা লিখে রাখো, লিখে রাখো, এটা আসবে 50 স্টার। পরীক্ষায় আসলে এটা আসবে, বাইরে আসবে না, কারণ এর বাইরে কোনো অপশনই তৈরি করতে পারবে না। ঠিক আছে, পরীক্ষায় আসলে এটা আসবে। দেখো ঢাকা ইউনিভার্সিটি 15 সালে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, মানে এটা আসবে আর কি। যদি মেডিকেল আসে এটা আসবে। নাম হচ্ছে ইমাস্কুলেশন। তো আমাদের এই জিনিসটা শিখতে হবে। দেখো, পরিপক্ক হওয়ার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। মানে একটা ছেলে, ঠিক আছে, ওই ছেলে বিয়ে করলে বাচ্চা হবে। তো আমি কি কাজ করলে ওই ছেলের আর বাচ্চা হবে না? আমি যদি পুংকেশর কেটে দেই। ঠিক আছে, তো সেম ভাবে একটা উদ্ভিদ যারা হচ্ছে তোমার উভলিঙ্গ, মাথায় মনে রাখবো, যারা হচ্ছে উভলিঙ্গ। উভলিঙ্গ মানে কি? মানে তোমার স্ত্রী যে থাকে তাকে ওই পুং দ্বারা কি করা যায়? ঠিক আছে, তাহলে তোমার যদি উভলিঙ্গ থাকে, উভলিঙ্গ এবং স্বপরাগী, স্বপরাগী মানে কি জানো? মানে এক গাছের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। তো ওই ছেলেটা কি করলো, পুংকেশর থেকে ওই মানে স্ত্রী গ্যামেটোফাইট কে নিষিক্ত করে ফেললো, তাহলে তো আর আলাদাভাবে আমি করতে পারলাম না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমাস্কুলেশন। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। যে পুষ্পকে মাতৃ পুষ্প হিসেবে ধরা হয় তা যদি উভলিঙ্গ হয়, মানে একসাথেই দুইটাই আছে জবা যেমন। ঠিক আছে, তবে স্বপরাগী মানে কি? স্বপরাগী মানে ওই পুং গ্যামেটোফাইট অটোমেটিক স্ত্রী গ্যামেটোফাইট কে নিষিক্ত করে। তো সেক্ষেত্রে আমার ইমাস্কুলেশন দরকার পড়া হয়। ঠিক আছে, ইমাস্কুলেশন কি? পরিপক্ক হওয়ার আগেই, মানে আমার ওই পুং গ্যামেটোফাইট, ঠিক আছে, ওই স্ত্রী গ্যামেটোফাইট কে নিষিক্ত করার আগেই আমি কেটে দিলাম। ঠিক আছে, এটা নাম হচ্ছে ইমাস্কুলেশন। তাহলে আমি কি কাটলাম? এটা হচ্ছে পুংকেশর। পুং মানে ছেলেরটা কাটলাম। ঠিক আছে, পুংকেশর 5 স্টার। হ্যাঁ, পুংকেশর ঘাট শেষ। এই সংজ্ঞাটাই আসবে যে পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে কি কেটে ফেলানো হয় বা সরিয়ে ফেলা হয়? পুংকেশর। আর এই প্রক্রিয়ার নাম কি? ইমাস্কুলেশন, ভাস্কুলেশন, অনেক কিছু দিয়ে দিবে, অ্যান্সার হচ্ছে ইমাস্কুলেশন। ওকে, আচ্ছা, এতে স্বপরাগায়ন ঘটতে পারে না। এখন কাটে দিলাম, কাটে দিলে তো আর স্বপরাগায়ন হবে না। ঠিক আছে, শেষ। আর বাকিগুলো রিডিং পড়বা। হ্যাঁ, লেভেলিং টেবিলিং এর রিডিং পড়বা। হ্যাঁ, রিডিং। পরীক্ষা আসলে কোনটা আসবে বলো তো? 3 নাম্বারটা। প্রমাণ দেখো, প্রমাণে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি একই জিনিস আসছে। তো তোমাদের আসলে এই 3 নাম্বারটা আসবে, বাইরে আসবে না। ঠিক আছে, তাহলে ইমাস্কুলেশনের সংজ্ঞা পড়বা। আর ইমাস্কুলেশন জিনিসটা কি? কেটে দেওয়া। কি কেটে দেওয়া? পুংকেশর কেটে দেওয়া। কেটে দিলে কি হবে? স্বপরাগায়ন হবে না। আর এটা কাদের ক্ষেত্রে হবে? যারা উভলিঙ্গ এবং স্বপরাগী, মানে দুইটা লিঙ্গই আছে একসাথে নিষিক্ত হতে পারে, তাদের ক্ষেত্রে আর কি। আইভিএফ কি? না না, আইভিএফ কি প্রজনন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, এটা আইভিএফ তো তোমার আলটিমেটলি জোড়া লাগাই, শুক্রাণু ডিম্বাণু। বুঝছো, আমি এমনি বোঝানোর জন্য বলছি।
বিয়ে ভেঙে দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এমনি বোঝানোর জন্য বলছি। আইভিএফ তোমার আইভিএফ তো মিলে যায়, শুক্রাণু ডিম্বাণু মিলে না, মেলে তো। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি। ঠিক আছে, কৃত্রিম প্রজনন যেটা আর কি, মানে কৃত্রিম মানে প্রাকৃতিক ভাবে হচ্ছে না আর কি। এটি পরীক্ষায় কোনটা আসবে বলো তো? 3 নাম্বারটা আসবে, বলে দিলাম, হ্যাঁ 3 নাম্বার। তারপর তো সতর্কতা, এগুলা রিডিং, হ্যাঁ এগুলা রিডিং, এগুলা তো নিজের মধ্যে রিডিং দিবা। আচ্ছা, তারপরে বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা। এখান থেকে আহ কৃষি ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, বুঝছো? মেডিকেল এখন আসে নাই তো। বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা মানে আমি যদি কৃত্রিম প্রজনন করি তো আমার লাভটা কি হলো? অনেক লাভ আছে। যেমন দেখবা যে আগে অনেক ধান, বুঝছো, তোমার হচ্ছে অনেক ধান বুনতো, তো বন্যা হয়েছে, বন্যা হওয়ার ফলে সব ধানগুলো মারা যেত। ঠিক আছে, তো বিজ্ঞানীরা ভাবলো যে ধানগুলোকে কেমনে বাঁচানো যায়। তো ওরা হচ্ছে কি করলো, যে ধানগুলো মানে পানির মধ্যে ডুবে থাকলেও কিছুই হবে না এরকম ধান বানাইলো। কিসের মাধ্যমে বানাইলো? কৃত্রিম প্রজনন। তারপর অনেক দেখা যাচ্ছে তোমার আহ আহ খরা খরা হলে অনেক ধান মরে যেত। তো ওরা বানাইলো যে খরা কেমনে, খরা হলেও কেমনে বেঁচে থাকবে, বা লবণাক্ত মাটিতেও কেমনে ধান হবে। অনেক কিছু বানাইছে। বা অনেকের দেখা যাচ্ছে একটা নর্মাল রোগ হলে মারা যাইতো সব ধান। ঠিক আছে, তো অনেকে আবার রোগ প্রতিরোধী বানাইছে। ঠিক আছে, তো আমাদের এগুলো একটু শিখতে হবে। এখানে কি কি আসতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি। আহ প্রথম হচ্ছে প্রতিকূল শস্য জাত তৈরি, মানে এটার উদ্দেশ্য কি? একটা হচ্ছে ভ্যারিয়েশন, মানে হেডলাইন পড়বা, ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন মানে কি? নতুন একটা জাত উদ্বোধন হলো, যেমন ইরি ধান। বুঝছো, আগে কিন্তু মানুষ মানে সারা জমি, মানে 1 বিঘা জমি ধান বুনতো, মানে ইটুক ধান হইতো। তারপরে জিয়াউর রহমান ইরি ধান আনলো, তো তখন দেখা যাচ্ছে এইটুক জমিতে বুনলে অনেক ধান হচ্ছে, এরকম আর কি। ভ্যারিয়েশন সৃষ্টি করে দিছে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিকূল শস্য, আমি যেগুলো বললাম যে খরা, লবণাক্ততা, এগুলোর মাধ্যমে, বন্যা, এগুলোর মাধ্যমেও তোমার ধানগুলো নষ্ট হচ্ছে না, থাকতেছে আর কি। ধান, গম, যে কোনো একটা হইতে পারে। তারপর হচ্ছে রোগ প্রতিরোধী জাত তৈরি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ রোগ প্রতিরোধী জাত তৈরি টুইস্টার। তো তোমাদের আমি একটা গল্প বলি। তো দুইটা বোন ছিল, বুঝছো, আহ একটা নাম ছিল মুক্তা, আর একটা নাম ছিল মোহিনী। ওরা 2 বোন। তো এই 2 বোন হলো অসুস্থ। হ্যাঁ, এক বোন হচ্ছে অসুস্থ। তো ধরো মুক্তা হচ্ছে অসুস্থ, বুঝছো, আর মুক্তার বোন, বড় বোনের নাম হচ্ছে মোহিনী। তো মোহিনী কি করছে, মোহিনীর বন্ধু হচ্ছে বালাম। তো বালাম হচ্ছে একটা সিঙ্গার, ও গান টান করে, বুঝছো। তো মোহিনী কি বলছে, মোহিনী বলছে যে হ্যালো বালাম, তো আমার বন্ধু অসুস্থ, তো তুমি ওকে একটা গান শোনাও, গান শোনালে ও সুস্থ হয়ে যাবে। তো বালাম মনে করো যে আহ, আচ্ছা একটা জিনিস বলো তো, কোনো মানুষ যদি মারা যায় তাকে বলা হয় শহীদ, আর কোনো মানুষ যদি বেঁচে থাকে তাকে বলা হয় গাজী। ঠিক আছে, তো ওই বালাম মানে গান শুরু করে দিছে, গিটার দিয়ে জোরে জোরে গান শুরু করে দিছে। তো নর্মালি কি হবে, নর্মালি অসুস্থ মানুষ তার অসুস্থ হয়ে যাবে। তো মুক্তার কি হয়েছে, মুক্তার বালামের গান শুনে আর ভালো হয়ে গেছে, বুঝছো। মুক্তা কি করছে, বালামের গান শুনে সুলের সঙ্গে, ওই তো ঠিক আছে, মানে বালামের গান শুনে মুক্তা ভালো হয়ে গেছে। তাহলে দেখো, এই যে ভালো হয়ে গেল এর মানে কি, সে রোগ প্রতিরোধ করলো। ভালো হয়ে গেল তার মানে কি, রোগ প্রতিরোধ করলো। এবং এই জাতগুলো মুখস্থ করতে হবে। একটা হচ্ছে মুক্তা, মুক্তার বোন কে বলো তো মোহিনী। একটা হচ্ছে কি হলো, মরে গেছে নাকি বাইসে আছে? বাইসে আছে, তার মানে কি, বাইসে থাকলে তাকে বলা হয় হচ্ছে গাজী, তার মানে সে গাজী। আর আমাদের যে সিঙ্গার, তার নাম কি ছিল বলো তো? বালাম। বালাম একটু চেনো নাকি সিঙ্গার, গান টান বলে, বুঝছো। তাহলে বালাম, মুক্তা, মোহিনী আর হচ্ছে গাজী, এরা হচ্ছে রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ করতে পারে। ঠিক আছে, বালাম গান গায়, রোগ প্রতিরোধ করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে রোগ প্রতিরোধ, এটা হচ্ছে টুইস্টার। হ্যাঁ, এগুলো একটু আমাদের কিন্তু মুখস্থ হয়ে গেল। রোগ প্রতিরোধ কারা কারা? মুক্তা, মুক্তার বোনকে মোহিনী। তারপরে মোহিনীর বন্ধু কিরা? বালাম, বালাম গান কইছে তারপরে কি হয়েছে, সে শহীদ নয় কি হয়ে গেছে, গাজী হয়ে গেছে, মানে সেরে উঠছে। এই গাজী, এই 4টা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধী জাত। তারপর হচ্ছে গুণগত মান উন্নয়ন, এগুলা জাস্ট গুণগত মান তো উন্নয়ন হয়েছে, মানে সুন্দর, চাইল বড়, চাইল বড় হয়েছে, গন্ধ সুন্দর হয়েছে, সাদা সাদা হয়েছে আর কি, আর কি এগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে আপাতকাল সংক্ষিপ্তকরণ, কৃত্রিম সংকরণের মাধ্যমে 20 থেকে 30 দিন পর্যন্ত কমানো যায় রিডিং আর কি। মানে আগে মনে করো যে 1 বছর ধরে ধান হতো, এখন কৃত্রিম প্রজননের ফলে তোমার 8 মাসে হয়ে যাচ্ছে, এরকম আর কি। করে তোমার, আরে ভাই ধরো গান বলছে, ঠিক আছে, ধরে নাও যে গান বলছে, শেষ। বাংলা আর কি গান বলবে? ঠিক আছে, এগুলো হচ্ছে উপকারিতা, হেডলাইন গুলো আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, ভ্যারিয়েশন সৃষ্টি, প্রতিকূলতা সহিষ্ণু, রোগ প্রতিরোধ, গুণগত মান উন্নয়ন, হচ্ছে আবাদ সংক্ষিপ্তকরণ, 20 থেকে 30 দিন রিডিং। এখন অর্থনৈতিক গুরুত্ব, মানে এই যে আমি কৃত্রিম প্রজননের মাধ্যমে নতুন নতুন ধান টান বানাইলাম, আমার কি এমন অর্থনৈতিক গুরুত্ব হলো? এ কি মায়ায় জড়ালে, তিতলি প্লেনে উড়েছে, উড়াতে পারছে এমন অবস্থা।
ওই যাই হোক, ঠিক আছে, একই। এখন হচ্ছে কৃত্রিম প্রজনন, মানে আমি যে কৃত্রিম প্রজনন করলাম, মানে আমি ভালো ভালো ধান গাছ বানাইলাম, ঠিক আছে, ভালো ভালো চাল বানাইলাম, এই আমার অর্থনৈতিক কি উপকার হলো? অর্থনৈতিক মানে কতখানি টাকা ইনকাম করলাম, এগুলো আর কি। হ্যাঁ, এখানে কিছু কিছু লাগবে। আহ 9টা পয়েন্ট রিডিং দিবা, রিডিং, হ্যাঁ, 1 আর একবার রিডিং দিবা। যে উচ্চ ফলনশীল জাত, রোগ প্রতিরোধী জাত, প্রতিকূল, দৃষ্টিনন্দন, দৃষ্টিনন্দন অর্কিড, হাইব্রিড, ঠিক আছে, বীজহীন ফল, মানে আর কি ভালো ভালো কাজ কাম করছে এগুলো আর কি। এখন দেখো উচ্চ ফলনশীল ধানের জাত সৃষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ আমাদের দেশে আগে তোমার হচ্ছে আগে অনেক মানুষ না খেয়ে মারা যেত। এর কারণ হচ্ছে যে ধান যেগুলো ছিল, মনে করো অনেক ধান হয়েছে কিন্তু সব আলটিমেটলি যখন চাল হয়েছে দেখা যাচ্ছে চালের পরিমাণ খুব কম, বুঝছো? এই জন্য উচ্চ ফলনশীল ধানের জাত যখন সৃষ্টি হয়েছে তখন আমাদের দেশে খুব উপকার হয়েছে। তো এটা সাধারণ জ্ঞান আছে কিছু, যেমন IRR, আই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা খুব ইন্টারন্যাশনালি মানে সারা পৃথিবীর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে ফিলিপিন্সে, ঠিক আছে। তাহলে আমাদের বলতো আন্তর্জাতিক যে ধান গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট, সেটা কোথায় অবস্থিত? আনসার হচ্ছে ফিলিপাইন্স। জিকে, হ্যাঁ, এটা তো সাধারণ জ্ঞান, ঠিক আছে। এটা তাহলে তোমাদের কোশ্চেন করতে পারে, তাহলে বাংলাদেশের যে ধান গবেষণা ইনস্টিটিউট মানে BRRI, এটার পূর্ণরূপ কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত? এটা ঢাকাতে অবস্থিত। ঢাকার কোথায় এটার মনে নাই, বুঝছো? এটা দেখে নিতে হবে। হ্যাঁ, ঢাকায় অবস্থিত, পারলে একটু দেখে নিবা, এটা পরীক্ষা আসতে পারে, সাধারণ জ্ঞান আর কি। ঠিক আছে, এগুলা মানে ইরি আর কি, ইরিধান, ইরিধান মানে কি অনেক ধান হয় আর কি সেটা। তাহলে আমাদের এখানে এটার পুনরূপ করলাম, এটা পুনরূপ করলাম। এটা কোথায় অবস্থিত? ফিলিপিন্স। আর আমাদের ধান গবেষণা কোথায় অবস্থিত? ঢাকা, মেবি। হ্যাঁ, এটা আমি শিওর তোমাদের জানাবো না। আচ্ছা, এখন পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশ ধান জয়দেবপুর গবেষণা গাজীপুর প্রতিষ্ঠানের থেকে। কর্তৃক, মানে দেখো বাংলাদেশের মতো প্রতিষ্ঠান গাজীপুরের হ্যাঁ 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 গাজীপুরে জয়দেবপুর, ইয়েস গাজীপুর। আগে মানে তোমার আগে কিন্তু গাজীপুর ঢাকার মধ্যে ছিল, বুঝছো তো, মানে বইতে ঢাকা লেখা, তো গাজীপুরের জয়দেবপুর আর কি, ঠিক আছে। এটা একটু লিখে নাও, গাজীপুরের জয়দেবপুর। সঠিক কিনা আমার জানা নাই, ও বললো তাই বলে দিলাম আর কি। হ্যাঁ, এটা সাধারণ জ্ঞানের। আচ্ছা, তো দেখো পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশ, সে দেশের ধান গবেষণা ইনস্টিটিউট, তার মানে হচ্ছে নাম BRRI, এটাও কিন্তু কি করছে? উদ্বোধন করছে। নাম কি? কয়টা উদ্বোধন করছে? 4টি। এটা পরীক্ষা আসতে পারে যে কয়টা উপসি জাতের ধান উদ্বোধন করছে? 4টি। নাম কি? চান্দিনা, মালা, শাহী বালাম, শ্রাবণী, আবার বালাম, ঠিক আছে। চান্দিনা, মালা, শাহী বালাম আর হচ্ছে শ্রাবণী। তো এক্ষেত্রে তুমি ধরে নাও যে বালাম আর শ্রাবণী, শ্রাবণী মানে শ্রাবন্তী, একটা নায়িকার নাম, ঠিক আছে। তাহলে শ্রাবন্তী আর বালাম, এ তো সিঙ্গার, এ নায়িকা, এরা কি করছে? বিয়ে করছে। বিয়ে করলে কি করে? চন্দনের মালা, চন্দন মুখে দেয়। তো শ্রাবন্তী কি করছে? চন্দন মুখে দিছে। আর কি বালাম কি করছে? মালা বদল করছে, ঠিক আছে। এই 4টা হতে উপসি ধান। ওকে, তাহলে আমাদের যে বাংলাদেশের যে BRRI, এটা যে 4টে জাত উদ্বোধন করছে, এদের নাম কেমনে মনে রাখবো? আমরা মনে রাখবো যে বালাম, হ্যাঁ বালাম আছে সিঙ্গার, আর আমাদের শ্রাবন্তী বা শ্রাবণী নায়িকা, সে আছে। তো এদের তো শ্রাবন্তী তো সুন্দরভাবে সাজাগোজা করবে, সাজাগোজার জন্য চন্দন থাকে বা চান্দিনা, মনে করো চন্দন মুখে লিখছে। আর তারা কি করছে? বিয়ে করছে, মানে মালা বদল করছে। এই 4টা হচ্ছে আমাদের নাম। হ্যাঁ, এটা হচ্ছে উপসি ধান। ওকে, এটা হচ্ছে 2 স্টার, ঠিক আছে। এই 4টা হচ্ছে 2 স্টার, এটাই যদি হাসি সারে ঠিক তো আছে। এই মানুষের 4টা হচ্ছে গল্প। 2 স্টার। ওকে, আমারটা যেমন করে পড়ায় তারপরে শুনতেই এখানে হবে। এগুলা রিডিং দিতে পারো, বুঝছো? এগুলা রিডিং দিবা, বাকিগুলো আমি একটু দিচ্ছি, এগুলা কোচিং এ দেয়, এগুলা আসে না বেশি। আরো কত ভালো আহ, খারাপ মিশে। দেখো ইন্দোনেশিয়ার পেটা ধান, তাইওয়ানের ডিজ ধান উদ্বোধন করছে ইরিয়াট, একর প্রতি ফলন 90 থেকে 100 মন। তারপর ইরি পাসের কত? 75 থেকে 60 থেকে 75 মন, ঠিক আছে। আহ এটা ইম্পর্টেন্ট। দেখো বাংলাদেশের উদ্ভাসিত ইরিশাইল উৎপাদন করা হয়েছে ইন্দোনেশিয়ার পেটা ধান, বুঝুনি ভারতের TK6 আর তাইওয়ানের তাইসু 1, এই 3টা মিলে দেখেন ইরিশাইল উৎপাদন করেছে। হ্যাঁ, এটা 1 স্টার, কোচিং এ দিবে। অপদার্থ। এসব কোশ্চেন অ্যাডমিশনে মানে খুব কঠিন হলেও দিবে না, এত কঠিন কোশ্চেন। হ্যাঁ, এই 3টা মিলে কি করছে বলতো? এই 3টা একসাথে মিলে কি করছে? ইরিশাইল উৎপাদন করছে। যেহেতু এখানে 3টা আছে, আর একটা তোমার সারা অ্যাড করে দিবে, উচ্চ অ্যাড করে দিয়ে বলবো যে কোনটি ইরিশাইলের মধ্যে অন্তর্ভুক্ত নয়? ইন্দোনেশিয়ার পেটা ধান, ভারতের TKM10, এখানে 6 আছে, 10 দিয়ে দিল এরকম। হ্যাঁ, এটা হচ্ছে 1 স্টার। ওকে, আর এটার ফলন হচ্ছে 70 থেকে 75 মন আর কি। ওকে, আচ্ছা, তো এখন তো ধান শেষ, এখন হচ্ছে গমের কাছে আসলে উচ্চ ফলনশীল গমের জাত। এখন কি কি উচ্চ ফলনশীল গম উৎপাদন করছে? তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, এটা পুনরূপ লাগবে। বাংলাদেশ, এটা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি মনে হয় নাকি?
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, হ্যাঁ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কি করছে, 17টা উপসি গম উৎপাদন করছে। এটা ইম্পর্টেন্ট গো, হ্যাঁ, 10 স্টার দাও। তাহলে আমাদের ধান কয়টা ছিল বলতো? ধান ছিল হচ্ছে 4টা। ধান ছিল করে বলতো 4টা। ধান মানে কি, দয়া ধার দন্ত না, ধান 2 অক্ষরের, 2 গুণ কত, 4টে। ধান হচ্ছে 4টে, আর গম করে বলতো 17টা, খুব ইম্পর্টেন্ট। 17টা গম, এবং কিছু কিছু নাম আছে, এগুলো একটু পড়বা। বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, সওগাত, এগুলো মুখস্থ করবা। এগুলো হচ্ছে গমের জাত। পরীক্ষায় কোশ্চেন হবে যে কোনটি ধান কোনটি গম, এগুলো হচ্ছে গম। আর ওইটা ওই 4টা ছিল কি বলতো, বালাম বিয়ে করছে কাকে, শ্রাবণী, শ্রাবন্তী, মালা বদল করছে, চন্দন লিচে মুখে, শেষ। এরা হচ্ছে ধান 4টা। আর গম হচ্ছে এই বাকি 17টা। এগুলো একটু কিছু কিছু নাম মুখস্থ করবে, ঠিক আছে? যে বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, সওগাত, নামগুলো মিল আছে। এগুলো হচ্ছে গম, হ্যাঁ, এগুলো হচ্ছে গমের জাত, আর ওগুলো হচ্ছে ধানের জাত। পরীক্ষায় কোশ্চেন করবে নিচের কোনটি ধান, নিচের কোনটি গম, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় করতে পারে। আচ্ছা, তোমরা কথা না বলে আমাকে দেখি তো, কার যেন মাইক অন। আচ্ছা ভাই, গমের যে নাম আছে সবগুলো মনে হয় মানুষের। হ হ, গমের নামগুলো মানুষের মতোই। এই যে বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, সওগাত, ঠিক আছে? এগুলা অনেকটা পরিচিত নাম, গমের নাম। আর আমরা তো তখন ধানের নামগুলো পড়ে ফেললাম। ওকে। উচ্চ ফলনশীল গম উৎপাদনের জন্য আমেরিকান বিজ্ঞানী 1970 সালে নোবেল পুরস্কার লাভ করে, এগুলো রিডিং দিও, হ্যাঁ, দরকার নাই। আর এই নামগুলো একটু দেখে রাখো, কারণ আসতে পারে যে কোনটা ধান কোনটা গম। এখন হচ্ছে উচ্চ ফলনশীল ভুট্টা, এটাই একটাই আছে, এটা পরীক্ষা আসে। প্রথমত বিজ্ঞানীর নাম, রিডিং দিবা, ঠিক আছে? নাহলে দরকার নাই। আচ্ছা, আচ্ছা লাগবে না। এই দেখো, উন্নত জাতের ফুল ও অর্কিড উৎপাদন। ফুল মানে হচ্ছে চেনই, ফুল আর অর্কিড। গোলাপের হাইব্রিড, ফ্লোরিডা, মরিন্ডা। আচ্ছা, এগুলো আসতে পারে যে ফ্লোরিন্ডা, এটা কিসের নাম, ধান, গম নাকি উন্নত মানের ফুল? অ্যান্সার হচ্ছে উন্নত মানের ফুল। মেরিগোল্ড, এটা বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার। তাই মেরিগোল্ড কি বলতো, একটা অর্কিড বা উন্নত জাতের একটা ফুলের নাম। মেরিগোল্ড হচ্ছে উন্নত জাতের ফুলের নাম। এই কোশ্চেন গুলো দেখবা যে মানে কিছু কিছু কোশ্চেন আছে স্যার, মানে তো সবাই ধরতে পারে না, বুঝছো? যে অনেকে মনে করে এসব কোচিং এ দেখবে এগুলো রিডিং মনে করো যে পড়ে না, কিন্তু এসব কোশ্চেন কঠিন করলে তোমাদের দিয়ে দিবে। বিশেষ করে এই মেরিগোল্ডটা দিতেই পারে, সাদা চোখে বললে কিন্তু দিবে। সবাই ভাববে যে মেরিগোল্ড, গোল্ড মানে তো সোনা। তাহলে সোনা এটা কি হতে পারে, এটা চালিত হবে, তাহলে সোনা বা পাট হবে এটা, কিন্তু এটা কিন্তু একটা কি, ফুল, উন্নত জাতের ফুল, মাথায় রাখবা। মেরিগোল্ড, গ্লাইডোসা, রজনীগন্ধা তো চেনই, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে পড়বা 5 স্টার, হ্যাঁ। আমার মনে হচ্ছে এগুলো দিয়ে দিতে পারে কোশ্চেন কঠিন করলে, ঠিক আছে? কোশ্চেন সহজ করলে তো বলছে কি দিবে, কোশ্চেন কঠিন করলে এগুলো যদি দেয়, এগুলো কিন্তু দেওয়ার মতোই কোশ্চেন। যে মেরিগোল্ড কি কি, এরকম কোশ্চেন আসে একবার, যে মেরিগোল্ড কি, অপশন দিয়ে দিল যে উন্নত উন্নত মানের ধান, উন্নত মানের গম, উন্নত মানের ভুট্টা, উন্নত মানের ফুল। সবাই তো মেরিগোল্ড মানে সোনা, তাহলে ধানই হবে, ঠিক আছে? এটা কিন্তু ফুল, হ্যাঁ। মেরিগোল্ড, ফ্লোরিবান্ডা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হ্যাঁ, 4টা। ওকে। এখন হাইব্রিড ফুল ও সবজি, ফল ও সবজি। এখানে এগুলা রিডিং, হ্যাঁ, এগুলা আসার মতো না। এখানে কোনো কঠিন নাম নাই, কঠিন নাম থাকলে সেটা পরীক্ষা দেয়। রোগ প্রতিরোধী জাত আবার পাইছি, দেখো। রোগ প্রতিরোধী কি বলতো, মুক্তা, গাজী, মোহিনী, আর হচ্ছে বালাম, ঠিক আছে? এই 4টে রোগ প্রতিরোধী, মনে আছে, পড়াইছিলাম। আচ্ছা, 10, 14, 16, 15, 10, 14, 15, 16 আর কি, হ্যাঁ। 10, 14, 15, 16, 10, 14, 15, 16 আর কি রোগ প্রতিরোধ। আমরা কেমনে মনে রাখছি, মনে আছে? ওই যে মুক্তা, তারপর মোহিনী, বালাম গান বললো, ভালো হয়ে গেল, মানে গাজী, শহীদ না কিন্তু গাজী, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে প্রতিকূল সহিষ্ণুতা, অধিক অভিযোজন, বীজে স্বভাবের পরিবর্তন, রিডিং, হ্যাঁ, এগুলা। শেষ হয়ে গেছে বই, হ্যাঁ। এগুলা হচ্ছে আমাদের আজকের পড়া ছিল। তো এই পড়াগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ভাইয়া বকা আকবর আসবে গমজাত, তোমাদের মতো মুখস্থ করতে পারো, ঠিক আছে? এটা তোমার গমের নাম মুখস্থ করা যায়, বুঝছো? আর তোমরা ফুল জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি, বুঝেছি, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো, ভালো। তো আমরা এই গমের নামগুলো একটু, আমি আমার মনে একটা আইডিয়া এলো, মনে রাখবো। কাঞ্চন, কাঞ্চন নামে একটা ইন্ডিয়ার ই আছে, ইন্ডিয়ার একটা নায়ক আছে মনে হয়, কাঞ্চন নাম। তো সে তোমার বলাকা বিলেট দিয়ে সেভ করতেছিল, আনন্দে আনন্দে সেভ করতেছে, বলাকা বিলেট দিয়ে কি করতেছে, সেভ করতেছে। হঠাৎ বরকত নামের, বরকত আর আকবর, তার 2 বন্ধু, সে আইসে বলতেছে স্বাগত, স্বাগত মানে কি, এই যে আমার স্বাগত করবা না, এরকম আর কি। সালমান খান যে বলে স্বাগত নেই করেঙ্গে, না এরকম বলে না, এরকম আর কি।
তাহলে কাঞ্চন কি করতেছিল, সেভ করতেছিল আনন্দের সাথে বলাকা বিলেট দিয়ে। হঠাৎ করে আকবর আর বরকত এলো, আকবর আইলো, ওর বন্ধু আকবর আইসে বরকত নিয়ে এলো, লিয়ে আইসে বললো যে সগাত সাগাত করেন, করবে না আমার, এরকম আর কি। হ্যাঁ, এরকম আজকে মনে রাখতে পারে এভাবে। অভিনয়টা জোকার, আচ্ছা অভিনেতা জোকার, আচ্ছা আচ্ছা কাঞ্চন, ওই যাই হোক, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমরা আশা করি এটা বাকিটা বুঝতে পারছি। আমরা এটার পরীক্ষা শুক্রবারে দাও, হ্যাঁ, যেহেতু কালকে দিলে তোমাদের পড়তে টাইম লাগবে। শুক্রবারে এটার পরীক্ষা দাও, 30 মার্কের পরীক্ষা। বায়োলজির পরীক্ষাগুলো 30 মার্কের হয়, এই অধ্যায়ের উপর 30 মার্কের একটা পরীক্ষা হবে। হ্যাঁ, সেম ভাবে 9:30 দিকে নেবো, হ্যাঁ, শুক্রবারে। আচ্ছা, আমরা এখন একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে একটি এক্সট্রা ইনফরমেশন লাগবে, বুঝছো? এই এখানে লেখা আছে, দেখো, ভেরি গুড। এখানে কিন্তু লেখা আছে, দেখো, IRRR, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে ফিলিপাইন অবস্থিত, ঠিক আছে। আর আমাদের BRRI বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে জয়দেবপুর, বাংলাদেশ, হ্যাঁ, 10 স্টার, ঠিক আছে। এই দুইটা পড়ে ফেলবা। এই যেগুলো MCQ, নিষেকের পর ডিম্বাণু কি হয় বলো তো? ভ্রূণে হয়, ঠিক আছে, এগুলা। আচ্ছা, জিকে নিবেন না বা একটু ইংলিশ পড়ান? ইংলিশ, শোনো, একটু টাইম নেই, বুঝছো, তোমাদের অনেক টাইম আছে। কোচিং সেন্টার গুলো তোমাদের ভয় পাওয়া হচ্ছে যে মানে কালকে এক্সাম, তোমাদের টাইম আছে, রিল্যাক্স, ঠিক আছে। ইংলিশ, ইংলিশ এগুলো হবে আস্তে আস্তে। ইংলিশ হচ্ছে তোমাদের তো আমি পড়া দিছিলাম, মনে আছে আমার, BCS 10 থেকে 20 পরীক্ষা নিছিলাম, আর 20 থেকে 30 পড়া দিছিলাম। আর তোমরা হচ্ছে কেউ যদি গ্রামার কোনো নিয়ম না বোঝো, মেমোরি পার্ট গুলো তো তোমার ডিকশনারি থেকে বুঝতে পারবা, কোনো গ্রামারের নিয়ম না বুঝলে আমাকে ইনবক্স করবা বা ফোন দিবা যে ভাই এই গ্রামারের নিয়মটা বুঝতেছেন, একটু বুঝে দেন। আর আমরা তো ইংলিশের ক্লাস নেবই, 4টা ক্লাস নেবো ইংলিশের, হ্যাঁ, সমস্যা নাই। আমরা এগুলো একটু আস্তে আস্তে ফাস্ট করি, হ্যাঁ, কারণ আমরা এটা শেষ করার পর আবার ফুল বইয়ের অ্যাডমিশনের জন্য পড়বো, অ্যাডমিশনের মতো করে, তখন আরো ভালো হবে। কালকে ডিসিশন দিবে বলে দীপনটি, হ্যাঁ, কালকে তোমাদের ডিসিশন দিবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা একটু কোশ্চেন দেখি। আচ্ছা, আমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দেখি, ঠিক আছে, যেটা বইতে নাই, ঠিক আছে, বইতে নাই কিন্তু পরীক্ষায় আসতে পারে, এক্সট্রা ইনফরমেশন যেটাকে বলা হয়। দেখো, অঙ্কুর উদ্গম, এই অঙ্কুর উদ্গমের যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট, আমি PDF দিয়ে দেবো, অথবা স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটা বইয়ে নাই। অঙ্কুর উদ্গম কোন বীজে দেখা যায়, ঠিক আছে, অঙ্কুর উদ্গম কোন বীজে দেখা যায়। তো অঙ্কুর উদ্গম জিনিসটা কি বলতো? অঙ্কুর উদ্গম মানে যে তোমার মূল মাটি ভেদ করে ওঠে সেটা। একটা হচ্ছে মিদগত, একটা হচ্ছে মিদ ভেদি, একটা হচ্ছে জরায়ুস। তো জরায়ুস অঙ্কুর উদ্গম তো সবাই চেনো, মনে আছে? জরায়ুস অঙ্কুর উদ্গমে যে আমরা 12 নম্বর অধ্যায়ে পড়ছিলাম, সুন্দরী, এগুলা, হ্যাঁ, এই যে গরান, কেওড়া, পশুর, গোলপাতা, সুন্দরী, এগুলো কি বলতো? সুন্দরবনের উদ্ভিদ। আর সুন্দরবনের উদ্ভিদ গুলো কি বলতো? জরায়ুস অঙ্কুর উদ্গম, মানে লবণাক্ত মাটি ভেদ করে ওঠে, জরায়ুস। আর মিদগত মানে দেখো, ভূণমুকুল মাটির উপরে কিন্তু বীজপত্র থাকে কি বলতো? নিচে থাকে। আর বীজপত্র নিচে কাদের থাকে বলতো? আমের কি থাকে বলতো? যে আটি কিন্তু নিচে থাকে। তারপরে সুলা, সুলা কি থাকে? নিচে থাকে। মটরশুটি কই থাকে? নিচে থাকে। ধান কই থাকে? নিচে। গম নিচে, মানে বীজপত্র নিচে থাকে আর কি, বুঝছো? বীজপত্র, এটা হচ্ছে মিদগত। আর মিদ ভেদি মানে যারা মাটি ভেদ করে উপরে চলে আসে, যেমন তেঁতুল। তেঁতুল কি বলতো? তেঁতুল গাছের উপরে থাকে না, মাটি ভেদ করে উপরে চলে আসে। তারপর লাউ গাছের বীজ কই থাকে? মাটি ভেদ করে উপরে চলে আসে। তারপর কুমড়া গাছে তো মাটি ভেদ করে উপরে চলে আসে। তারপর হচ্ছে সিম, সিম তো কি, পেঁয়াজ, সিম, এগুলো কি বলতো? সিম গাছের মাটি ভেদ করে উপরে চলে আসে না? এটা আমাদের পড়তে হবে, হ্যাঁ। তাহলে দেখো, মিদ ভেদি মানে যেগুলো মাটি ভেদ করে উপরে আসে, এটা মুখস্থ করা সহজ। তেঁতুল, তেঁতুল গাছের উপরে তেঁতুল থাকে। তারপর লাউ গাছের বীজ কই থাকে? উপরে, মাটির উপরে থাকে। কুমড়া, তারপর সিম, হ্যাঁ, এগুলো আর কি। আর জরায়ুস তো চেনো, সুন্দরবনের যে গাছ, গরান, কেওড়া, পশুর, গোলপাতা, সুন্দরী, ওকে। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন আসছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, যে মিদ ভেদি অঙ্কুর উদ্গম হয় কোন বীজে? অ্যান্সার হচ্ছে তেঁতুল। মিদ ভেদি মানে কি বলতো? মিদ ভেদি, মিদ মানে হচ্ছে মাটি, মিদ মানে কি বলতো? মাটি। আর ভেদি মানে কি বলতো? ভেদ করা। তাহলে মাটি ভেদ করে কারা? অবশ্যই তেঁতুল গাছ। আর কে কে আছে? এই যে তোমার লাউ, কুমড়া, এগুলা, ওকে। আর মিদগত মানে মাটির মধ্যে থাকতেছে, যেমন আম, সুলা, মটরশুটি, এগুলা, ঠিক আছে। আশা করি এক্সট্রা ইনফরমেশনটা স্ক্রিনশট দিয়ে নিছো, এটাও পরীক্ষায় আসতে পারে যেহেতু কৃষি ইউনিভার্সিটিতে আসছে। সো আমাদের পড়া আজকে এই পর্যন্তই থাকবে, হ্যাঁ। এই অধ্যায় যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, আমরা শুক্রবারে পরীক্ষা নেব, ঠিক আছে। আচ্ছা, আমরা দুই একটা কোশ্চেন একটু প্র্যাকটিস করি, দুই একটা, বেশি না। এই দেখো, এই যে পলিনিয়াম, এটা কঠিন কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগরে আসছিল, ঠিক আছে, এটা প্রথম দিনের লেকচারে। আমরা এটা দেখো, এটা এক্সট্রা ইনফরমেশন লাগবে। এই যে খরার, ভুট্টার খরা শস্য জাত। তো আমরা কিন্তু এখানে আবুল হাসান স্যারের বইতে ভুট্টার সম্পর্কে কিছু পাই নাই, সো আমাদের এটা একটু পড়তে হবে। অ্যান্সার হচ্ছে CSPB। এসব কোশ্চেন, অদ্ভুত কোশ্চেন জাহাঙ্গীরনগরে করে, অন্য ইউনিভার্সিটিতে করে না। জাস্ট এই ইনফরমেশন একটু জানিয়ে রাখবা, ওকে। আচ্ছা, বাকিগুলো দেখো, এই যে ঊর্ধ্বমুখী,
ডিম্বক, পান মনে আছে কালকে সেদিন পড়েছিলাম, এই যে পান পান খায় কি হয়, ঝাল খায় উপরে উঠে যায়, টম এন্ড জেরি এরকম। হ্যাঁ, এগুলা। তারপর হচ্ছে যে এই দেখো কাণ্ড দ্বারা, কাণ্ড দ্বারা কোনটি করে না? অ্যান্সার হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু কি দ্বারা করে বলো তো? মূল দ্বারা। মিষ্টি আলু কি দ্বারা করে বলো? মূল দ্বারা করে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে পারতেছি। ঠিক আছে, মিষ্টি আলু, মিষ্টি আলু হচ্ছে কি দ্বারা বলো তো? মূল দ্বারা। এই দেখো কোনটি প্রজনন করে না, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন। তারপরে যে রিকম্বিনেশন, এটা হচ্ছে রিকম্বিনেশন ইংলিশ হচ্ছে কি? হাইব্রিডাইজেশন। তারপর হচ্ছে জেনেটিক কোষ, এগুলো একটু কঠিন কোশ্চেন। এটা হচ্ছে পরাগরেণুর অভ্যন্তরে রিডিং। ঠিক আছে, এই যে উদ্ভিদ প্রজননের উদ্দেশ্য কি? নতুন জাত উৎপাদন, উন্নত মানের জাত উৎপাদন করা। এই যে কোনটি ডিপ্লয়েড, দেখছো চলে আসছে। ডিপ্লয়েড মানে কি বলতো? পিটি, এই যে এটা পি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। তারপর রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। কোন অংশটি প্রজননে অংশগ্রহণ করে না? অবশ্যই কি বলতো? আমাদের গর্ভমুণ্ড করে, পুংকেশর করে, পুংকেশর তো কেটে দিতে হয়, বুঝছো? তারপর পরাগথলিও করে, তাহলে করে না কে? বিতি। বিতি কিন্তু যৌন অংশগ্রহণ করে না। বিতি কি করে বলতো? পরাগায়নে সাহায্য করে। বিতি পরাগায়ন করে। বিতি মানে যে তোমার লাল বিতি, হলুদ বিতি, মানে অন্য অন্য যে পোকামাকড় আছে তাদেরকে আকর্ষণ করে। তারপরে যে কোনটি হ্যাপ্লয়েড, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেখছো অ্যান্সার কোনটা বলতো? সো, এসও, এই যে সো। দেখছো, এটা উদাহরণ। ঠিক আছে, এগুলো একটু দেখবে। যে উভলিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার পদ্ধতির নাম কি বলতো? ইমাস্কুলেশন। দেখছো, এই যে খুলনা ইউনিভার্সিটি। তারপরে পরাগ, এই যে আবার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেখছো যে কোনটি দ্বারা রোধ করা যায়? অ্যান্সার হচ্ছে স্বপরাগায়ন। আমরা যে ইমাস্কুলেশন করি সেটা কাদের কি রোধ করার জন্য করি? স্বপরাগায়ন। স্বপরাগায়ন মানে কি? নিজে নিজেই কাজ কাম করে নেয় সেটা। সিম উদ্ভিদে কি ধরনের ডিম্বাণু থাকে? অ্যান্সার হচ্ছে অধোমুখী বা নিম্নমুখী। মনে আছে আমি তোমাদের শিখাইছিলাম ওই যে আমি কি করতাম? উপর থেকে নিচে নামতাম রেডি হয়ে। রেডি মানে কি? রেডি উদ্ভিদ। তারপরে আমি কথা বলতাম ফোনে। ফোনে কি দ্বারা কথা বলতাম? সিম দ্বারা। আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতাম। তারপরে রেডিও নিচে নেমে কি করতাম? সুলা খাইতাম। এই তিনটা হচ্ছে অধোমুখী বা নিম্ন। ঠিক আছে, তিনটা। তারপরে নিষেক কি আর ডিম্বক বস্তুতে কি পরিণত হয়? বীজ হয়। ডিম্বক কি হয় বলতো? বীজ হয়। আর হচ্ছে ভ্রূণ কি হয় বলতো? ডিম্বাণু। ঠিক আছে, তবে শস্য কোনটা হয় বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, এগুলো আর কি, এগুলো আশা করি সব পারবা। তোমাদের দেখাই দিলাম এরকম কোশ্চেন আসে। ও না, সরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি কোনটা বাদ দিছি নাকি? আচ্ছা হোক, ঠিক আছে। মোটামুটি আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাও, হ্যাঁ? আর আমি রেকর্ডেড ক্লাসটা আপলোড করে দেবো, হ্যাঁ? সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ভাইয়া 11 নম্বর বাদ গেছে।